যেখানে এই সাবজেক্টের হাত ধরে আজকে দুনিয়াতে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত কর্পোরেট সেক্টর, বহু ধরনের ব্যক্তি যারা এখানে অতি সাধারণ থেকে মিলিনিয়ার, বিলিনিয়ার হয়েছে, প্রচুর পয়সা ইনকাম করেছে এবং এই ১৫ বছরের ইতিহাসে দেখা যাবে যেমন লোকে পয়সা ইনকাম করেছে, তেমন এই সাবজেক্টের নাম করেই কিছু সংস্থা বা কিছু সিস্টেম মার্কেটে নিয়ে এসে তারাও টেকনোলজির নাম করে বা এই সিস্টেমের ক্রিপ্টোর নাম করেই আজকে মার্কেটে তারা বহু মানুষকে প্রতারণা করেছে বা করে চলেছে বা আগামী দিনেও করবে। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা যেটা জানবো যে আজকে ক্রিপ্টো নিয়ে মার্কেটে যে শুরু হয়েছে ২০০৯ সালে থেকে আজ পর্যন্ত আ যে নামটা মানে সবথেকে সবার আগে উঠে এসছে, যে ব্র্যান্ডের নামটা সবার আগে উঠেছে ক্রিপ্টোতে যাকে আমরা ব্র্যান্ড নেম জানি যে বিটকয়েন। এই বিটকয়েনের শুরু থেকে আজ পর্যন্ত সারা বিশ্ব জুড়ে এর বা এই মুহূর্তে প্রায় যদি আমরা দেখা যায় যে আজকে ম মানে সারা ওয়ার্ল্ড এর এমন কোন দেশ নেই যেখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট নেই। সব দেশেই কম বেশি আছে এবং সব দেশেই আ হাজার, হাজার লোক, কোটি, কোটি লোক তারা এর সাথে যুক্ত আছে। তো এই কারণে প্রতিদিন এখানে আ শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া সহ সারা ওয়ার্ল্ড এর বিশ্বের নামি দামি সমস্ত দেশে আজকে এই ক্রিপ্টো নিয়ে লেনদেন চলছে। যেখানে বিটকয়েন নিয়ে আজকে সারা পৃথিবীতে একটা কমপ্লেন এখন পর্যন্ত নেই। কারোর কোনো অভিযোগ নেই এবং বিটকয়েন বিগত দিনে সিস্টেমেটিক চলছে, আজও চলবে এবং আজও চলছে, আগামী দিনেও চলতে থাকবে। এইখানে আমরা দেখা যাচ্ছে এর পাশাপাশি যেসব যা ক্রিপ্টোতে ক্রিপ্টোর নাম করে অ্যাকচুয়ালি নামধারী ক্রিপ্টো যাকে বলা হয়, এই ক্রিপ্টো যে মার্কেটে চলছে এবং মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মার্কেটে মানুষকে সর্বশান্ত করছে, সেইখানটা দাঁড়িয়ে আমরা যদি ভালো মন্দের বিচারটা আজকে জানতে পারি, তাহলে আজকের আমরা যে সিস্টেম নিয়ে আলোচনা করব বা আমরা যে প্রজেক্ট নিয়ে আজকে ২.৫ বছর ধরে কাজ করছি, এই প্রজেক্টে আপনি আসুন বা না আসুন, অন্তত একটা বিষয় আপনি জেনে যেতে পারবেন বা জানতে পারবেন, একটা একটা নলেজ যেটা আমরা আজকে আমি ব্যক্তিগত ২ বছর ধরে এখানে এই সিস্টেমের সাথে আছি। ২ বছর ধরে শিখে চলেছি। ২ বছর ধরে যে সঠিক ক্রিপ্টোর ভালো দিক, ক্রিপ্টোর সঠিক দিক যে এবং ক্রিপ্টোর যে অন্ধকার সাইড যেটাতে মানুষ বিভিন্ন প্রলোভনে যেখানে চলে আছে, মেক্সিমাম লোক যেখানে পা বাড়াচ্ছে এবং সেখানে গিয়ে লস করছে। এই দুটো সাইড যদি জানতে পারেন তাহলে আগামী দিনে অন্তত আপনার জীবনে খারাপ হওয়ার সম্ভাবনাই এই ধরনের এই ধরনের যে ফাঁদে বা এই ধরনের সংস্থাগুলো মার্কেটে আসছে বিভিন্ন প্রলোভন দিয়ে, তাতে আপনি অন্তত ফেঁসে যাওয়ার ভয় থাকবে না, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার মাধ্যমে আগামী দিনে অন্য লোকের লস হবে না। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা আলোচনা করছি, যে প্রজেক্টের উপর আলোচনা করছি সেটা ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোর আমরা মানে জানি যে ক্রিপ্টোর শব্দের মানে হচ্ছে গুপ্ত বা সিক্রেট। এই কারেন্সির উত্থান শুরু হয়েছিল ২০০৯ সালে মার্কেটে ১ম আসে। আ কেউ কারো মতে এটা ২০০৮ এও শুরু হয়ে ৮ এর শেষের দিকে শুরু হয়েছে বা ৮-৯ এর এই আমাদের এখানটায় স্টার্টিং টাইম আমরা ধরে নিই। যেটা ১ম নাম বিটকয়েন নামে মার্কেটে এসছে এবং আ যে সংস্থা বা যে গ্রুপ অফ কোম্পানি বা যে ব্যক্তি এই সিস্টেমটাকে মার্কেটে নিয়ে এসে তার একটা নাম মার্কেটে এসছে, যেটার নাম সতোশি নাকামোটো বা এই নামটা আ রিয়াল নেম না ফেক নেম এখনো কেউ এটাকে উদ্ধার করতে পারেনি। কারণ অ্যাকচুয়ালি বিটকয়েন যে প্রোটোকল নিয়ে এসছে বা যে কারণে মার্কেটে আনা হয়েছে, আমরা আ ক্রিপ্টোকারেন্সি শুনলেই অনেকের মধ্যে একটা আমাদের ধারণা হয় যে ক্রিপ্টোকারেন্সি মানে বোধহয় ইনভেস্টমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি মানেই বোধহয় পয়সার কোনো লেনদেনের শুধু কাজ এটা। মানে লেনদেন বলতে ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সিস্টেম। এটা আমরা মার্কেটে অনেকে এটা ভেবে থাকি। ক্রিপ্টো শুনলে পরে এটা ভেবে থাকি। অ্যাকচুয়ালি ক্রিপ্টোর যে শুরু হয়, ক্রিপ্টো যখন শুরু করা হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে ক্রিপ্টোকে বানানো হয়েছিল, সে উদ্দেশ্যটা ছিল ক্রিপ্টো শুধু ইনভেস্টমেন্ট নয়। ক্রিপ্টো হচ্ছে এমন একটা লেনদেন পদ্ধতি মার্কেটে নিয়ে আসতে চেয়েছে সতোশি নাগামোটো বা যে নামটাই আসুক, তারা যে কারণে এটাকে মার্কেটে নিয়ে এসেছে, যে এমন একটা ট্রান্সেকশন মানুষের হাতে তুলে দেব, এমন একটা লেনদেন মানুষের হাতে তুলে দেব, যে লেনদেনের মাধ্যমে আগামী দিনে ব্যবসা-বাণিজ্য করাটা অনেক সহজ, অনেক ইজি হবে। এবং মানুষ লেনদেন করবে, এই লেনদেন একটা মানুষ আরেকজন মানুষের সাথেই শুধু লেনদেন করবে, যেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট হবে না। মানে ধরুন আপনার কাছ থেকে আমি কিছু নিলাম, তার বিনিময়ে আমি ধরুন ক্রিপ্টোকারেন্সি, আমি এই কারেন্সিটা আমি আপনাকে দিলাম। এই লেনদেনটা শুধুমাত্র হবে আপনার আর আমার মধ্যে। এখানে থার্ড পার্টি ইনভলভড হবে না।
তো এই যে বিষয়টা এবং এই লেনদেনটা হবে সবথেকে দ্রুত এবং সবথেকে ইজি, এবং এটা হবে শুধুমাত্র একটা এলাকা ভিত্তিক নয়, এটা হবে সারা ওয়ার্ল্ড বেস, সারা ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য যেকোনো আগামী দিনে মানে পৃথিবীতে মানুষ যত সময়ের সাথে সাথে আমরা যত অ্যাডভান্স হচ্ছি, যত টেকনোলজি এগিয়ে নিয়ে যাচ্ছি, তত লেনদেন পদ্ধতিটাকেও টেকনোলজি বেস করার জন্য, লেনদেনকেও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে মার্কেটে আনা। এবার এই সিস্টেমের হাত ধরে যারা এটার মধ্যে ইনভলভড হচ্ছে, তারা এখান থেকে একটা ইনভেস্টমেন্ট স্বরূপে একটা পয়সা আর্নিং করতে পারছে। একটা বড় পয়সা এখান থেকে মানুষ দেখেছে বা একটা বড় পয়সা ইনকাম করেছে। তার পিছনে কিছু লজিক বা তার পিছনে কিছু কারণ আছে। আসবো সেই বিষয়ে এক, এক করে আলোচনা করব যে কি কারণে এখান থেকে মানুষ এই ট্রান্সেকশনটাকে ব্যবহার করে বা এই সিস্টেমটাকে ব্যবহার করেও মানুষ আজকে প্রচুর পয়সা ইনকাম করছে। কারণ এটা যেহেতু একটা টেকনোলজি বেস সিস্টেম, সবে মার্কেটে নতুন এসছে এবং এই সিস্টেমটা আগামী দিনে এখনো প্রতিটা মানুষের কাছে ঘরে, ঘরে এভেইলেবল হিসেবে পৌঁছায়নি। তো এই সিস্টেমটাকে পৌঁছে দেওয়ার মাধ্যম দিয়ে এখানে কি হচ্ছে, একটা মাঝখান দিয়ে একটা ভালো ইনকাম বা উপার্জন করার এখনো সুযোগ আছে। কারণ যেকোনো সিস্টেম মার্কেটে এভেইলেবল হওয়ার আগেই তার একটা গোল্ডেন অপরচুনিটি থাকে সেখানটায়। তো আসি আ বিটকয়েনের যে উত্থান, আমি সেটাকে একটু চর্চার মধ্যে যাব। চর্চার মধ্যে গেলে পরে সেটা দিয়ে আমরা অনেকটা রিয়ালাইজ করতে পারবো যে বিষয়টা আজকে বিটকয়েনের সাথে আমাদেরটা কতটা আম আ মিল আছে। যেখানে আমরা যেটার জন্য আজকে অ্যাকচুয়ালি আজকের এই জুম মিটিংটায় আলোচনায় বসলাম যে আমরা একটা সিস্টেমের হাত ধরে আমরাও চাইছি আগামী দিনে একটা আ পত যত লোক আমরা এই কমিউনিটির সাথে আছি তারা প্রত্যেকে একটা স্বাবলম্বী হতে, প্রত্যেকে একটা স্বপ্ন দেখছি একটা কেরিয়ার করবার জন্য। বাট আমরা চাইছি যে আমাদের মাধ্যমে যেন কারো ৳২ কখনো নষ্ট না হয় বা আমার নিজের ব্যক্তিগতও যেন কখনো ৳১ নষ্ট না হয়। এই কারণেই আজকের এই বিষয়টা নিয়ে আলোচনায় বসা এবং আজ সিস্টেমটা সম্পর্কে সেই কারণে আজকে জানবো ২ টো বিষয় নিয়ে। তো আমি একটু আজকের পিডিএফ শেয়ার করে আমি বিষয়টার মধ্যে এন্ট্রি নিচ্ছি। এক আচ্ছা, আশা করছি আমার স্ক্রিন শো হচ্ছে। হুম? তো আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব বিটকয়েনের, আজকের জায়গা থেকে যে বিটকয়েনের বিষয়টা আমরা আলোচনা করব এবং বিটকয়েনের পরেই আমাদের যে সিস্টেমটা যার নাম ট্রাস্ট বিটকয়েন, এই বিষয়ে আমরা আসবো। তো বিটকয়েন নিয়ে যেটা আমরা বলতে চাইছিলাম যে বিটকয়েনে আজকে ২০০৯ যখন শুরু হয়, বিটকয়েন কিভাবে আমাদেরকে প্রফিট দিয়েছে, বিটকয়েনে আজকে কি বিটকয়েনে কেন আজকে প্রতারণা কোন রকম হচ্ছে না বা কোন রকম বিটকয়েন নিয়ে কোন কমপ্লেইন নেই কেন? এর যে কিছু কারণ হচ্ছে, বিটকয়েনে ১ম যখন মার্কেটে আসে তখন এর সাপ্লাই কে বেঁধে দেওয়া হয়। এর সাপ্লাই কে একটা নন এডিটেবল একটা প্ল্যাটফর্মের উপরে বানানো হয় এবং যে প্ল্যাটফর্মটা বানায় সেটা আজকে দুনিয়ার সবথেকে সিকিউরড প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটা আমরা জানি যেকোনো একটা আ প্রজেক্ট তৈরি করা হয় কোনো একটা সফটওয়্যারের উপরে। আ তো আজকের জায়গায় দাঁড়িয়ে মার্কেটে আমাদের লেনদেন থেকে যেকোনো সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করি বিভিন্ন ব্যাংকিং সেক্টর থেকে সব জায়গায় দেখা গেল সেখানে অনেক সহজে অনেক হ্যাকাররা সহজে হ্যাক করে আমাদের ব্যাংকিং সেক্টরে বিভিন্ন জায়গায় দেখা যায়। ইজি ওয়েতে হ্যাক করতে পারে একটা মানুষের কি লেনদেন করছে বা তাদের ফান্ড পর্যন্ত সেখান থেকে হ্যাকিং করে নিয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিটকয়েন যখন তৈরি করা হয় তখন যিনি তৈরি করে তিনি সবার আগে দেখেছে যে এই সিস্টেমটা যখন তৈরি করছে, যে প্ল্যাটফর্মটা তৈরি করা দরকার, যে প্ল্যাটফর্মটাই যেন কখনো কেউ হ্যাকিং করে কারুর এখান থেকে যে আ মানে ভ্যালু যেটাকে সেই ভ্যালুটাকে কখনো কেউ যেন না নিতে পারে। তো ২০০৯ সালে ১ম বিটকয়েন যখন আসে তখন এর ভ্যালু ছিল ১ সেন্ট। ১ সেন্ট মানে ইন্ডিয়ান টাকা যদি ধরা যায় তখন একটা কয়েনের মূল্য ছিল আনুমানিক ৩৫ থেকে ৪০ পয়সার আশেপাশে। তো সেই সময়
এর এর সেই সময় থেকে আজকে যদি দেখা যায় যে আজকে 2025 এসে বিটকয়েনের রেট প্রায় ১ কোটিতে টাচ করেছে। তো আজকের যার দাম ৳১ ও ছিল না একটা সময় ২০০৯ সাল থেকে আজকে মাত্র ১৪-১৫ বছরের মধ্যে যার প্রাইস ৳১ কোটি টাচ করেছে। এরকম প্রফিট দুনিয়াতে আজ পর্যন্ত কোন সেক্টর মানুষকে দিতে পারেনি। না রিয়াল এস্টেট, না আমরা যেসব জায়গায় ইনভেস্টমেন্ট এর কথা ভাবতে পারি, যেমন অনেকে আম আ গোল্ডে ইনভেস্ট করে, বিভিন্ন জায়গায় অনেকে রিয়াল এস্টেটে ইনভেস্ট যারা করে থাকে। আজকে সেইখানটার বা কোন ছোটখাটো বিজনেস বা যেকোনো ধরনের বিজনেসও মানুষকে এত প্রফিট দিতে পারেনি এত শর্ট টাইমে। যেখানে ৳১ ও কম একটা ভ্যালু, যেটা মাত্র ১৪-১৫ বছরের মধ্যে যে ৳১ কোটি নিয়ে গেছে, যেখানে একটা সাধারণ মানুষ যদি ৳১০০ ইনভেস্ট করে থাকে, আজকে ১৪-১৫ বছর তার ৳১০০ কোটি তে কনভার্ট হয়েছে। এরকম প্রফিট আজ পর্যন্ত কোন সেক্টরে দেয়নি। তো এই প্রফিট দেখার পরে মার্কেটে দেখা গেছে বিভিন্ন ধরনের আ এই প্রফিটকে দেখিয়ে বিভিন্ন ধরনের সংস্থার পরে হাজারো কোম্পানি এসছে, কিন্তু তারা তাদের অনেকের অস্তিত্ব হারিয়ে গেছে। এর কারণ দুটোর মধ্যে শুধু এই জায়গাটা কম্পেয়ার করব যে বিটকয়েন যখন তৈরি করা হয় তখন কিছু প্রোটোকল একে ফলো করা হয়েছিল। সেই প্রোটোকলটার আ যে প্রোটোকলটা ফলো করা হয়েছিল সতোশি নাকামোটো দ্বারা যখন তৈরি করা হয়, তখন মা দুটো জায়গাকে সবার আগে, যে একটা তো এর সাপ্লাই, যে সাপ্লাইকে কেউ পরিবর্তন করতে পারবে না। ২,১০,০০,০০০ এর টোটাল সাপ্লাই। এর সাথে, সাথে বিটকয়েন বিটকয়েন যখন জেনারেট করা হয়েছে তখন এর মধ্যে একটা আরেকটা সিস্টেম, এরা যে সিস্টেমের মাধ্যমে এটাকে রান করিয়েছে সেটা হলো যে ব্লকচেন এর উপরে এদের যে লেনদেন, সেই লেনদেনটা আ টোটালটাই পাবলিকের দ্বারা হবে। পাবলিকের এদের সমস্ত লেনদেন থেকে শুরু করে তার ট্রান্সেকশন, প্রত্যেকটা ট্রান্সেকশন ভ্যালিডিটি করবে পাবলিক, যাদেরকে এখানে একটা মাইনিং সিস্টেম নিয়ে এসেছিল বিটকয়েন, যে মাইনিং সিস্টেমের মধ্য দিয়েই আজকে এই বিটকয়েনকে মার্কেটে রান করায়। এবং মাইনিং কারা করবে? মাইনিং করবে জনতা। যেখানে যে কেউ, এখানে আপনি আমি কারোর কোনো পারমিশনের প্রয়োজন নেই। একটা মাইনিং সেটআপ লাগালেই আপনি মাইনিং সেটআপ এর মধ্য দিয়ে আপনি এর ট্রান্সেকশন ভ্যালিডিটি করতে পারবেন। তার বিনিময়ে আপনি কি পাবেন? আপনি বিটকয়েন পাবেন। ১ম যখন বিটকয়েন তৈরি করা হয়েছিল তখন একটা আনুমানিক যে ৫০ টা বিটকয়েন এরকম বা এর আশেপাশে কিছু বিটকয়েন দিয়ে ট্রান্সেকশন ১ম করা হয়। তারপরে মাইনিং সেটআপটা লাগিয়ে সে মাইনিং সেটআপ এর মাধ্যম দিয়ে বিটকয়েন ধীরে, ধীরে জেনারেট করা হয়। কারণ বিটকয়েন জেনারেট পদ্ধতি হচ্ছে যত মাইনিং ভ্যা মাইনি আম এ একজন আরেকজনকে যে লেনদেন করছে, মাইনাররা যে ভ্যালিডিটি করবে তার বিনিময়ে তারা আ এখান থেকে বিটকয়েন জেনারেট হবে। এবং এখানে একটা ওর মধ্যে একটা স্মার্ট সিস্টেম বানিয়ে দিয়েছিল, যেটা প্রতি ৪ বছর পর একটা হালভিং সিস্টেম লাগিয়ে দিয়েছিল। হালভিং মানে হচ্ছে ৪ বছর পর যে বিটকয়েন যে যতটা আমাদের ট্রান্সেকশন এর পরে জেনারেট হয়, সেই জেনারেট হওয়ার পরিমাণ অর্ধেক হয়ে যাবে। প্রতি ৪ বছর পরে হাফ জেনারেট হবে। আপনার ট্রান্সেকশন এর ভ্যালিডিটি পরে যে আপনি কয়েনটা পাবেন তার অর্ধেক পাবেন। এইভাবে করে কারণ আ মার্কেটে টোটাল ২ কোটি কয়েনটা, যেটা সতোশি নাকামোটো সেই যখন তৈরি এটাকে মার্কেটে নিয়ে এসে, তখন উনিও অনুমান করেছে যে পাবলিক এটাকে মার্কেটে আনতে হয়তো ২০০ বছরও লেগে যেতে পারে। কারণ এটা প্রতি বছর প্রতি ৪ বছর পর আম এটা মার্কেটে বেরোবে অর্ধেক করে। তো আজকের বিটকয়েন মোটামুটি মেক্সিমাম বেরিয়ে এসছে। আর কিছু আছে যেটা আমাদের বা সতোশি নাকামোটোর ভাবনার থেকেও অনেক বেশি স্পিডে পাবলিক এটা নিয়ে নিয়েছে, বেশি এর লেনদেন হয়েছে। এবং আজকে দুনিয়া জুড়ে কয়েক হাজার, প্রায় ১১ থেকে ১২,০০০ বা তার অধিক এখানে এখন মাইনার আছে সারা ওয়ার্লড জুড়ে। এবং একটা মাইনিং সেটআপ লাগাতে মোটামুটি সেই সময়টায় ১৫-১৬ লাখ টাকা লাগতো। এখন প্রায় আপনার ৩০-৩৫ লাখ টাকার উপরেও একটা মাইনিং সেটআপ লাগাতে ইনভেস্ট করে লা এ এ মাইনিং সেটআপ লাগাতে হয়। তো মাইনিং পদ্ধতির মাধ্যমে এই সিস্টেমটা ১ম রান করানো হয়। তো এই প্রোটোকল গুলোর কারণে আজকে বিটকয়েন আজ পর্যন্ত কোন রকম এর কোনো কম আ এ কমপ্লেন নেই। কারণ বিটকয়েন একটাই জিনিস, বিটকয়েনের যে লেনদেন, অ্যাকচুয়ালি ক্রিপ্টোর যে লেনদেন, ক্রিপ্টোর লেনদেনটা হওয়া উচিত হচ্ছে শুধুমাত্র ২ জন ব্যক্তির মধ্যে P2P র মাধ্যমে। যেখানে কোনো থার্ড পার্টির কোন রকম থার্ড পার্টি তার মধ্যে ইনভলভ থাকবে না। না কোনো সরকার থাকবে, না কোনো কোম্পানি থাকবে, না কোনো অর্গানাইজেশন থাকবে, না কোনো গভর্নমেন্ট থাকবে। তো এই সিস্টেমটা যদি হয় তবেই অ্যাকচুয়ালি একে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। তো সেই প্রোটোকল নিয়েই বিটকয়েন এসছে, যে কারণেই বিটকয়েনকে বলা হয় সম্পূর্ণ ফুল ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট। এর ভিন্ন যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে তাকে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ বলা যাবে না। এর ভিন্ন যদি কিছু এর যদি কোনো একটা প্রোটোকল না মানা হয়, যদি কোনো ওনার থাকে, পিছনে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে, কোনো কোম্পানির পিছনে থাকে, কোনো অর্গানাইজেশন কেউ একজন থাকে বা কোনো সরকারের
সরকার তার পিছনে তার কন্ট্রোলার থাকে, তবে সেই সিস্টেমটা পুরো ডিসেন্ট্রালাইজ নয়। তো আজকে বিটকয়েন কোন রকম বিটকয়েনে আজ পর্যন্ত কোনো কমপ্লেন না হওয়ার পেছনে কারণ বিটকয়েনে কোন রকম স্ক্যাম না হওয়ার পেছনে কারণ এইটাই হলো যে এটা ফুললি ডিসেন্ট্রালাইজ। এখানে কোন রকম কোনো কমিটমেন্ট নেই। এখানে পুরো পাবলিকের দ্বারাই সিস্টেম চলছে। পুরো। কারণ ডিসেন্ট্রালাইজ মানে এই নয় যে পিছনে কেউ থাকবে না, কারোর দ্বারা চলবে না। পিছনে অবশ্যই চলছে বিটকয়েন মাইনারদের দ্বারা, পাবলিকের দ্বারা, মাইনারদের দ্বারা চলছে। তো এই কারণে বিটকয়েনে আজকেও কোন রকম স্ক্যাম নেই। দ্বিতীয়ত হচ্ছে আজকের জায়গায় দাঁড়িয়ে মার্কেটে আমরা কাকে বেশি ভরসা করব, কাকে ভরসা করা উচিত বা কাকে একটাই যে আমরা যদি পিভিআর যত রেকর্ড দেখি হ্যাঁ, সেন্ট্রালাইজ প্রজেক্টের মধ্যেও হয়তো মার্কেটে অনেকে আজকের জায়গায় দাঁড়িয়ে চলছে অনেক বছর ধরে আজও টিকে আছে বা চালিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে দেখা গেল কারা চালিয়ে যাচ্ছে যাদের আ নিজস্ব ব্লক চেইন আছে, নিজেরা সিস্টেম নিয়ে এসছে কিন্তু তারা সেন্ট্রালাইজ হওয়াতে কি হচ্ছে সেখানে কিছু না কিছু আংশিক হলেও রিস্ক থেকে যায়। আজকে যা চলছে আগামী দিনে তাদের ডিস্টার্ব আসতে পারে যেটা বিটকয়েনের এই কারণে বিটকয়েনে মানুষ সবাই ভরসা করছে বলেই আজকে বিটকয়েন পৃথিবীতে সবথেকে এখনো উপরে পজিশনে রয়েছে তার ভ্যালু। কারণ বিটকয়েনের পরে বিটকয়েনের টেকনোলজিকেও ওর থেকে বেটার টেকনোলজি মার্কেটে অনেক কয়েন এসছে। কিন্তু বিটকয়েনের মতন সম্পূর্ণ 100% ডিসেন্ট্রালাইজ না হওয়ার কারণে বিটকয়েনের প্রাইসকে আজ পর্যন্ত কেউ তার উপরে যেতে পারেনি। তো আসি আজকের জায়গায় দাঁড়িয়ে আ আমরা এই ডিসেন্ট্রালাইজ যে ব্যাপারটা বললাম, ডিসেন্ট্রালাইজ আর সেন্ট্রালাইজ আমরা চিনব কি করে? আম সাধারণ মানুষ, সাধারণ মানুষ আমরা চিনব কি করে? কারণ বহু মানুষ আছে এখন আ যারা অ্যাকচুয়ালি প্রতারণা করে। যেমন বিটকয়েনে যখনই প্রফিট হয়েছে, প্রফিটকে সামনে রেখে প্রতারক লোকগুলো তারা এই ক্রিপ্টোকারেন্সি দেখেছে, ক্রিপ্টোকারেন্সি প্রফিট আছে, মানুষ জানে এতে প্রফিট হয়েছে, এতে প্রচুর মানুষ পয়সা পেয়েছে। তো এটাকে ভাঙিয়ে মার্কেটে বহু ধরনের অ্যা ক্রিপ্টোর নাম করে মার্কেটে কেউ টোকেন নিয়ে হাজির হয়েছে এবং তারা বলছে আপনি ৳১,০০,০০০ রাখুন, আপনি ৳১০,০০,০০০ রাখুন, আপনি আপনাকে ৪ মাসে ডবল করে দেওয়া হবে, আপনাকে ১ বছরেও ডবল করে দেওয়া হবে, অথবা আপনাকে ২ বছরে ডবল করে দেওয়া হবে। বিভিন্ন রকমের আপনাকে প্রলোভন দিয়ে আজকে কেউ বলছে এখানে প্রত্যেক মাসে ১,০০,০০০ এর এগেইনস্ট এ আপনাকে ৮,০০০ দেব। কেউ বলছে প্রত্যেক মাসে আমি এখানে আপনি ১,০০,০০০ দিন, প্রত্যেক দিন আপনাকে ১% করে দেব। বিভিন্ন টাইপের এই ধরনের পার্সেন্টেজ গেম বিভিন্ন টাইপের প্ল্যান নিয়ে মার্কেটে হাজির হচ্ছে। যারা ডিসেন্ট্রালাইজড টাকেও ব্যবহার করছে সামনে। কারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে ডিসেন্ট্রালাইজ একটা মার্কেটে একটা হাওয়া উঠেছে। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে একটু সুরক্ষিত। ডিসেন্ট্রালাইজ মানে এখানে আপনার স্ক্যাম হবে না। এটা মানুষ একটু আ বুঝতে পারছে। একটু এটা এদিক ওদিক দিয়ে শুনতে পাচ্ছে। যে কারণে কি করছে বিভিন্ন স্ক্যাম করতে আসা কোম্পানিগুলো বা সিস্টেম গুলো তারাও কি করছে মানুষকে এসে যেহেতু এরা অনেকে যা একে আ সার্ভে করতে পারবে না, একে বুঝতে পারবে না ডিসেন্ট্রালাইজ নিয়ে ভিতর এ বি আ কি, কি ডিসেন্ট্রালাইজ হওয়ার কি, কি গুণাগুণ থাকার দরকার সবাই অনেকে সেটা ডিপলি জানবে না। সেই কারণে তাদেরকে ডিসেন্ট্রালাইজ দিয়েও এখানকে তাদেরকে ভুল বুঝিয়ে মার্কেটিং এখানে চলছে। এবং তারা এসে সেন্ট্রালাইজ প্রজেক্ট এসে মার্কেটে ডিসেন্ট্রালাইজ। এবার আপনি কি করে ধরবেন? আজকে যদি আজকের এই জুম মিটিংটা যেটা বললাম যে আপনি যেটুকু জানতে পারবেন সেটা যদি জানার পরে অন্তত মার্কেটে একটা কোম্পানি আপনার কাছে কেউ একটা প্ল্যান দেখাতে আসলে আপনি ১ম এ ধরে এইটুকু ধরতে পারবেন যে এরা অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। একটু সহজে ধরার কিছু পদ্ধতি, কিছু আ গ্রাফ আছে বা কিছু এখানকার আপনার আ সিস্টেম আছে যেটা দিয়ে আপনি সহজে ধরতে পারবেন। কিছু কিরকম ধরুন কেউ যদি এসে মার্কেটে এই যে কথাগুলো বললাম যে কেউ এসে মার্কেটে বলছে আপনাকে ১ বছরে গিয়ে টাকা ডবল করে দেব। আপনার ৳১,০০,০০০ আপনার ৳২,০০,০০০ হবে। এরকম কোন একটা ফিক্সড কমিটমেন্ট অথবা কেউ বলছে আপনাকে প্রত্যেক মাসে ১,০০,০০০ এর এগেইনস্ট এ আমি প্রত্যেক মাসে ৬% পাবেন, ৬,০০০ করে পাবেন প্রত্যেক মাসে কি ৮,০০০ করে প্রত্যেক মাসে পাবেন। প্রত্যেক মাসে ১০,০০০ করে পাবেন ১,০০,০০০ এ। এই ধরনের কেউ ফিক্সড কমিটমেন্ট যদি করে দেয় অথবা কেউ যদি এসে বলে ডেইলি আপনি ১% পাবেন। এই ধরনের কোন পার্সেন্টেজ কেউ ফিক্সড করে দিল, মানে জেনে রাখুন এটা 100% সেন্ট্রালাইজ। কারণ কমিটমেন্টটা করছেটা কে? সরি। আমাদের এখানে কমিটমেন্টটা করছেটা কে? যদি কেউ ফিক্সড কমিটমেন্ট করে দিল, আপনি এটুকু নিশ্চিন্ত হয়ে যান যে এটা সেন্ট্রালাইজ। পিছনে কেউ না কেউ আছে, নাহলে এই কমিটমেন্ট এই যে টাকাটা দেবে এতদিনের মধ্যে, এটা দেবে কে? দ্বিতীয়ত কেউ এসে বলছে
টাকাটা নিয়ে, আপনাদের টাকা নিয়ে আমরা এই বিজনেস করে দিচ্ছি। আমাদের এই সেক্টর আছে, এই ট্রেডিং আছে বা আমাদের সাইডে এতগুলো ব্যবসা আছে। বিভিন্ন টাইপের আপনাকে দেখালো। অর্থাৎ তারা ব্যবসায় প্রফিট করিয়ে আপনাকে টাকাটা দেবে। আপনি জেনে দেখলেন তারা ডিসেন্ট্রালাইজ যাই বলুক না কেন সেটা সেন্ট্রালাইজ, কারণ কেউ কোম্পানির পিছনে রয়েছে। তো এই বিষয়টা আপনার ইজি ভাবে ধরার জন্য একটা, এরপরে একটু ভালোভাবে যদি আপনি চেক করতে যান তাহলে আপনি যেকোনো কোম্পানিকে বলতে পারেন যে আপনার প্রসপেক্ট, যা আপনার অডিট রিপোর্ট যেটা আছে, একটা প্রি অডিট রিপোর্ট আর একটা পোস্টেড অডিট রিপোর্ট, লাস্ট যে অডিট রিপোর্টটা, সেইটা আপনি একটা অডিট রিপোর্ট আমাকে দিন। যে অডিট রিপোর্ট আপনার, ওরা যদি কোনো ভালো নামি দামি কোনো সংস্থাকে দিয়ে কোম্পানি অডিট করিয়ে দেয়, অডিটের মধ্যে পুরো উল্লেখ করা থাকবে এরা কতটা ডিসেন্ট্রালাইজ কতটা সেন্ট্রালাইজ, মালিকের হাতে কতটা পাওয়ার আছে বা সিস্টেমের মধ্যে কোনগুলো চেঞ্জ করতে পারবে, কোনগুলো চেঞ্জ করতে পারবে না। তো এই যে জায়গাগুলো যদি আপনার অডিটটা পড়ে নিতে পারেন, তাহলে আপনি সেখানটায় অনেকটা বুঝতে পারবেন এরা সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ। এরপরে দেখা গেল অডিট তারা যে কোম্পানিকে দিয়ে করিয়ে দিল, কোম্পানি তারপরে যদি আপনার ব্যক্তিগত আর তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি চাইলে অডিট অন্য কাউকে দিয়ে করে নিতে পারেন। কারণ সেই কোম্পানির স্মার্ট কন্ট্রাক্ট কে নিয়ে আপনি যে কাউকে দিয়ে অডিট করে নিতে পারেন। এটা অডিট হলো ফাইনাল রিপোর্ট। তো এটা হলো সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ধরবার একটা পদ্ধতি। তো আসি আজকে বিটকয়েন আর মার্কেটে, বললাম যে বিটকয়েনের পরে হাজারো কনসেপ্ট মার্কেটে এসছে, বন্ধ হয়েছে, পাবলিকে লস করিয়েছে। বহু মানুষ সেখানে অলরেডি ক্রিপ্টোকারেন্সি, যে কারণে ক্রিপ্টোকারেন্সির নামে অনেকে বদনামও মার্কেটে আছে। এই কারণে এই ধরনের সিস্টেমের জন্য। কিন্তু আমরা জানি যে পৃথিবীতে সব জায়গায় ভালোর পাশাপাশি খারাপ থাকবে, আলোর পাশাপাশি অন্ধকার থাকবে। তো এটা আমাকে শুধু ভালোটাকে জাজ করে দেবে। আমরা আজকে যে ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আমরা চলাফেরা করছি, ইন্ডিয়ান কারেন্সির মধ্যেও তো জাল নোট বেরোচ্ছে। বাট আমরা কি করছি? আমরা নোট যাচাই করার পদ্ধতিটা আমরা শিখে নিচ্ছি যে একটা নোট অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার উপায়টা। তাহলে কি হচ্ছে? আমাদের কোনো টেনশন নেই। ঠিক এরকমই আমরাও যদি সেই যাচাইটা করে নিতে পারি, তাহলে ক্রিপ্টো নিয়ে আমরা কখনো কাজ করতে পারবো বা বিনা টেনশনে কাজ করতে পারবো। এবং আমরা চাইবো যে আমাদের দ্বারা যেন কারো ৳২ কখনো লস না হয়। তো আজকের আসি বিটকয়েনের পরে যদি দেখা যায় এই ১৪ বছর পরে আজকে যদি মার্কেটে একটা বেস্ট কোম্পানি এসে থাকে, ভালো কোম্পানি এসে থাকে, সেটা আমরা যেহেতু আমি ব্যক্তিগত ২ বছর আছি, আমি ২ বছর আমরাও এটাকে ২ বছর সিস্টেমের সাথে থেকে আরো এটার ফিল করতে পেরেছি যে অ্যাকচুয়ালি আমাদের যেটা মনে হয়, যেটাই বা বিটকয়েনের পরে যদি মার্কেটে জেনুইন ভাবে কোন কনসেপ্ট মার্কেটে এসে থাকে, তারপরে হচ্ছে আজকে যে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার নাম ট্রাস্ট বিটকয়েন। তো আজকের শুরু হয়েছিল ২০২৩ সালের ১৪ জানুয়ারি। আমাদের এর মেইন ট্যাগলাইন যেটা আছে আপনার ট্রাস্ট বিটকয়েনের, সেটা হলো বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি। অর্থাৎ পাবলিকের জন্যই, পাবলিকের দ্বারাই চালিত এই সিস্টেম। তো আজকের আ আমাদের ট্রাস্ট বিটকয়েন আর বিটকয়েনের যেটা আমরা জানি, বিটকয়েনের থেকেও ইথেরিয়ামের থেকেও টেকনোলজিতে সবথেকে এগিয়ে আছে এখন ট্রাস্ট বিটকয়েন। কারণ ট্রাস্ট বিটকয়েনের ব্লকচেইন, হাইব্রিড ব্লকচেইন নিয়ে এরা মার্কেটে এসছে। সরি। তো আজকের ট্রাস্ট বিটকয়েন, এরাও বিটকয়েনের মতোই সেম ব্লকচেইন এরা নিয়ে এসছে। বাট বিটকয়েন এবং ইথেরিয়ামের থেকে আরো অ্যাডভান্স টেকনোলজির সাথে এদের ব্লকচেইন মার্কেটে নিয়ে এসেছে। যে ব্লকচেইন হচ্ছে হাইব্রিড ব্লকচেইন, যেখানে ট্রান্সেকশন স্পিড যদি বলেন, এখানে পার সেকেন্ডে ১০,০০০ থেকে ১,০০,০০০ ট্রান্সেকশন এখানে আমাদের করা যাবে। এতটাই ট্রান্সেকশন স্পিড অনেক আছে। পাশাপাশি আমাদের আ ট্যা প্রতি ৩ সেকেন্ডে ৩ সেকেন্ড প্রতি সেকেন্ডে ৩ প্রতি ৩ সেকেন্ডে একটা ব্লক তৈরি হয়। যেটাও আমরা অনেক এগিয়ে রয়েছি। তো এই ব্লকচেইনের উপরেই আমাদের কয়েন লঞ্চ করা হয়েছে। যে কয়েনের টোটাল পরিমাণ নন এডিটেবল সিস্টেমে বানানো হয়েছে ২,১০,০০,০০০, যেটা বিটকয়েন আর আমাদের সেম আমাদের এখানে কয়েনের পরিমাণ। ২,১০,০০,০০০ এর সাপ্লাই, এই সাপ্লাইকে পৃথিবীতে কেউ চেঞ্জ করতে পারবে না। এবং এই সাপ্লাই যেটা আছে ২,১০,০০,০০০, এটা মার্কেটে কিভাবে আসবে? যেমন বিটকয়েন আসছে কিভাবে? বিটকয়েন আজও আসছে মাইনিং এর মাধ্যমে। আমাদের এটাও আসবে পাবলিকের মাধ্যমে। আর পাবলিক সেখান থেকে এটা এই যে মার্কেটে নিয়ে আসবে পাবলিক তার জীবনে যেমন ওখানে মাইনার থেকে শুরু করে সবাই প্রফিট পাচ্ছে, আমাদের এখানেও সেইভাবেই প্রফিট পাবে। এখানে প্রি মাইনিং ডিজাইন করেছে। কারণ মাইনিং সেটআপ লাগাতে
প্রচুর ইলেকট্রিক কনজিউম হয়, যেটা আজকে বিশ্বের অনেকেরই এই ইলেকট্রিক কনজিউম হওয়ার কারণে আমরা জানি একটা ছোট্ট একটা গ্রামে যতটা ইলেকট্রিক চলে যায় লাগে ততটা একটা মাইনিং সেটআপে অতটা ইলেকট্রিক কনজিউম করে। তো সেই কারণে এটা একটু ওল্ড প্রসেস, তার জন্য আজকে ট্রাস্ট বিটকয়েন যে সিস্টেম নিয়ে এসছে সেটা হলো আজকের জায়গায় দাঁড়িয়ে সবথেকে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এরা নিয়ে এসছে প্রি মাইনিং সিস্টেম। যেখানে এদের সাপ্লাইও ২,১০,০০,০০০ মার্কেটে পাবলিকের দ্বারাই মার্কেটে আসবে, যেটা পার্টে আসবে, যেটা পাবলিকই এটাকে ওপেন করতে পারবে তাদের ট্রানজাকশন এর মধ্য দিয়ে। টোটাল এখানে আমাদের কয়েনের পরিমাণ 21 মিলিয়ন, মতলব ২,১০,০০,০০০। এই ২,১০,০০,০০০ কয়েন ৫ টা ধাপে মার্কেটে আসবে। একবারে মার্কেটে আসবে না। একেকটা ধাপ পাবলিক নিজেদের মধ্যে লেনদেন কমপ্লিট করে একটা ধাপ শেষ করলে দ্বিতীয় ধাপ আসবে। দ্বিতীয় ধাপও লেনদেন কমপ্লিট করলে তৃতীয় ধাপ আসবে। তৃতীয় ধাপ লেনদেন করে চতুর্থ ধাপ আসবে। চতুর্থ ধাপ কমপ্লিট করলে পঞ্চম ধাপ আসবে। এই একেকটা ধাপকে একেকটা ফেজ বলা হচ্ছে। ১ম ফেজে আমাদের টোটাল ২,০০,০০,০০০ যে ১০,০০,০০০ কয়েন আছে, এর মধ্যে ১০,০০,০০০ কয়েনকে রিজার্ভ রাখা হয়েছে। শুধু এখানে যে গ্যাস ফি থেকে শুরু করে বিভিন্ন ট্রান্সেকশন চার্জ, যেটা আমরা জানি ইথেরিয়াম বা অন্যান্য জায়গায় গ্যাস ফির জন্য প্রচুর টাকা চার্জ চলে যাচ্ছে। যেটা ট্রাস্ট বিটকয়েনে কখনো লেনদেনে চার্জ বেশি কাটবে না বা খুব সামান্য নমিনাল একটা ফি কাটবে। কারণ এখানে আমাদের ১০,০০,০০০ কয়েন যেটা রিজার্ভ আছে সেখান থেকে সেটাকে মেইনটেইন করা হবে। তো বা হচ্ছে। তো বাকি এখানে ২,০০,০০,০০০ কয়েন পাবলিকের জন্য রাখা হয়েছে, যে ২,০০,০০,০০০ কয়েন পাবলিক মার্কেটে নিজেদের জরুরাত হিসেবে মার্কেটে নিয়ে আসতে পারবে এবং সেখান থেকে পাবলিক নিজেরা এটাকে গেইন করতে পারবে। নিজেরা এটাকে প্রমোশনের পাশাপাশি এটাকে নিজেরাও প্রফিট আর্নিং করতে পারবে। কিভাবে এটা করবে? ১ম ফেজে এখানে ২,০০,০০,০০০ কয়েনের মধ্য থেকে মার্কেটে ২৫,০০,০০০ কয়েন আনলক হবে। আর বাকিটা টোটাল এখানে স্মার্ট কন্ট্রাক্ট এর মধ্যে লক থাকবে। স্মার্ট কন্ট্রাক্ট এ পুরোটা লক থাকবে। ২,০০,০০,০০০ কয়েনের মধ্যে ২৫,০০,০০০ কয়েন ১ম ধাপে বা ১ম ফেজে আনলক হবে এবং এই ২৫,০০,০০০ কয়েনের ভ্যালু হচ্ছে $১। এই $১ ২৫,০০,০০০ লাস্ট ট্রান্সেকশনটা পর্যন্ত যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ এর ভ্যালু $১ থাকবে। অর্থাৎ ২৪,০০,০০০ কয়েন বিক্রি হয়ে গেলেও একটা বিরাট কমিউনিটি তৈরি হয়ে গেলেও এর কয়েনের মূল্য $১ ই থাকবে যতক্ষণ না ২৫,০০,০০০ সম্পূর্ণ কয়েন সোল্ড আউট হচ্ছে। যখনই ২৫,০০,০০০ কয়েন বিক্রি হয়ে যাবে উইদিন সেকেন্ড আমাদের স্মার্ট কন্ট্রাক্ট থেকে আবার ২৫,০০,০০০ কয়েন বেরিয়ে আসবে এবং মার্কেটে টোটাল কয়েন শো হয়ে যাবে, লাইভ শো, এবং দুনিয়ার সবাই দেখতে পারবে যে ট্রাস্ট বিটকয়েনের কয়েন কতটা মার্কেটে বেরিয়েছে। টোটাল সেই সময়টা দেখা যাবে ৫০,০০,০০০ কয়েন বেরিয়েছে মার্কেটে এবং সাথে কয়েনের ভ্যালু হয়ে যাবে $১০ এবং এই $১০ মূল্যের যারা ১ম এ কিনেছিল $১ $১ প্রাইজে, তারা $১০ এ চাইলে সোল্ড আউট করতে পারবে। বাট কেনার সময় সেই সিদ্ধান্তটা কেনার সময় নিতে হবে যে আমি কত ডলার প্রাইজে আমার কয়েনকে বিক্রি করব, কোন ফেজে বিক্রি করব, কত ডলার প্রাইজে মানে কোন ফেজে বিক্রি করব এবং প্রতিটা ফেজের এখানে ভ্যালু দেওয়া আছে কোন ফেজে গেলে কত প্রাইজ হবে। যেমন ১ম ফেজে $১, দ্বিতীয় ফেজে $১০, তৃতীয় ফেজে $১০০, চতুর্থ ফেজে $১,০০০ এবং পঞ্চম ফেজে হবে $১০,০০০। এই পর্যন্ত যেহেতু এখানে দু দু লোক ২,০০,০০,০০০ টোটাল কয়েন ১ম ফেজে ২৫,০০,০০০ পুরো বিক্রি হওয়ার পরে দ্বিতীয় ফেজে আসলো। দ্বিতীয় ফেজে আসার পরে টোটাল ৫০,০০,০০০ কয়েন হলো, যার ভ্যালু $১০ হলো। এই $১০ মূল্যের টোটাল কয়েন সোল্ড আউট হয়ে যাওয়ার পরে তৃতীয় ফেজ আসবে যখন আবার ৫০,০০,০০০ কয়েন মার্কেটে ওপেন হবে, নতুন কয়েন, এবং পুরনো কয়েন ৫০,০০,০০০ ছিল। অর্থাৎ থার্ড ফেজে কয়েনের পরিমাণ কত? থার্ড ফেজে কয়েনের পরিমাণ থাকবে ১,০০,০০,০০০ এবং ১,০০,০০,০০০ কয়েনের মূল্য হয়ে যাবে $১০০। যেহেতু প্রতিটা ধাপে আমরা জানি ১০ গুণ করে প্রাইজের মূল্য বাড়বে। একশ টোটাল তো থার্ড ফেজে $১০০ হবে, ফোর্থ ফেজে হবে $১,০০০ যখন আবার ৫০,০০,০০০ কয়েন মার্কেটে আনলক হবে, বেরিয়ে আসবে এবং টোটাল মার্কেটে কয়েন থাকবে ১,৫০,০০,০০০ ফোর্থ ফেজে। এই ১,৫০,০০,০০০ কয়েন সম্পূর্ণ যেটা সোল্ড আউট এর জন্য থাকবে সম্পূর্ণ বিক্রি হয়ে গেলে তবে মার্কেটে আবার বাকি ৫০,০০,০০০ কয়েন আনলক হবে এবং পঞ্চম ফেজ চালু হবে এবং পঞ্চম ফেজে কয়েনের মূল্য হবে $১০,০০০। অর্থাৎ নতুন সেই সময় যারা কিনতে যাবে পঞ্চম ফেজে নতুন যত কমিউনিটি আসবে তারা কয়েন কিনতে গেলে $১০,০০০ দিয়ে একটা কয়েন কিনতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ফেজের কয়েনের মূল্য নির্ধারিত করা আছে $১০,০০০ অব্দি ফিক্সড প্রাইস। এরপরে সম্পূর্ণ কয়েন যখন মার্কেটে এসে যাবে পাবলিকের হাতে, এরপরে স্মার্ট কন্ট্রাক্টের আর কোনো কন্ট্রোল থাকবে না।
তখন এই টোটাল ২ কোটি কয়েন সহ ওপেন মার্কেটে চলে আসবে, অর্থাৎ এক্সচেঞ্জে পুরোটা লঞ্চ হবে এবং তখন প্রাইস আম পাবলিকের দ্বারা বা বাই সেলের উপরে প্রতিদিন ওঠানামা যেমন চলে তেমন চলবে। অর্থাৎ এখানে $১০,০০০ পর্যন্ত যে মূল্যটা আছে এটা স্মার্ট কন্ট্রাক্টের কন্ট্রোলে থাকছে। স্মার্ট কন্ট্রাক্টের যে সিস্টেম বানিয়ে রেখে দিয়েছে যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড সিস্টেমের মাধ্যমে অটো সিস্টেম করা আছে। তো এখানে আমি এখন বর্তমান এই একেকটা ফেজ আমরা যখন এটা ১ম পেয়েছি ২০২৩ সালে তখনই আমরা শুনেছি যে একেকটা ফেজ শেষ হতে ১ থেকে ১.৫ বছর কি ২ বছর লাগতে পারে। একেকটা ফেজ শেষ হতে এরকম একটা টাইমের অনুমান করা হয়েছে। যে ১ম ফেজে যেহেতু $১ এ কেনার সময় আমাকে বিট লাগাতে হচ্ছে যে আমি কোথায় বেচবো। অর্থাৎ $১ এ কিনে আমি $১ এ সেল করতে পারবো না। আমাকে হয় সামনের ফেজ যেটা আছে দ দু দ 2nd ফেজ বা 3rd ফেজ বা 4th ফেজ বা 5th ফেজ অথবা আমার কাছে অপশন থাকবে এক্সচেঞ্জে রাখার জন্য। তো আমার যেখানে আমি বিট লাগাবো আমার কয়েনটা সেই ফেজে যাওয়ার পরেই বিক্রি হবে এবং একটা কিউ পজিশন হিসেবে বিক্রি হবে। কিউ পজিশন কিভাবে? ধরুন আমি আজকে শুরু করেছি দেখা গেল ১০ জনের পরে আমি শুরু করেছি। তো আমার পজিশন নাম্বার 10 তো আমি ধরুন আ 3rd ফেজে লাগিয়েছি বিক্রির জন্য। তো 3rd ফেজে আমার আগে দেখা গেল ৯ জন আছে। তো আমার 3rd ফেজে আমার ১০ নম্বর আমি পাবো। বা 3rd ফেজে যদি অন্যরা কেউ 3rd ফেজে না লাগিয়ে থাকে, বিট না লাগিয়ে থাকে, তাহলে 3rd ফেজে দেখা গেল আমি হয়ে যাবে ১ নম্বর। অর্থাৎ এখানে ১ম যে বিট লাগাবে সে ১ নম্বর প্রতিটা ফেজে যে যেখানে বিট লাগাবে। আমার আগে যারা বিট লাগাবে তারা সিরিয়াল কিউ অনুযায়ী তারা এক করে তাদের কিউ নাম্বার দেখা যাবে। তো ধরুন এখানে 4th পেজে আমার সিরিয়াল নাম্বার আছে আমার ১০০১। তো আমার আগে যে বাকি ৯৯৯ যারা বা ১০০০ লোক আছে তাদের পুরো সিরিয়াল ওয়াইজ ১০০০ লোকের কয়েন যখন 4th পেজ আসবে সম্পূর্ণ বিক্রি হওয়ার পরে ১০০১ নম্বর সিরিয়ালটা যখন এসে যাবে, তখন পৃথিবীতে সারা ওয়ার্লড এর যে যেখান থেকেই কয়েন কিনুক না কেন 4th পেজের যে আ কয়েনের ভ্যালু, ওই ভ্যালু অনুযায়ী তাকে কয়েন কিনতে হবে এবং ওই সময়টায় ১০০১ নম্বর মানে আমার সিরিয়াল এসে গেছে। আমার যতগুলো কয়েন ওই সময় বিক্রির জন্য থাকবে, ততগুলো কয়েন সম্পূর্ণ ধীরে, ধীরে বিক্রি যতক্ষণ না কমপ্লিট হবে, ততক্ষণ ১০০২ নম্বর সিরিয়াল নাম্বার আসবে না। অর্থাৎ আমাদের এখানে বিক্রিটা হচ্ছে কিউ অনুযায়ী, কিউ পজিশন অনুযায়ী এবং আমাদের এখানে সবথেকে যে জায়গাটা যেটা আজকের হওয়া উচিত বা এই সিস্টেমের জন্যই আমরা জানি বিটকয়েনে কোনো স্ক্যাম হচ্ছে না। সেটা হচ্ছে লেনদেন সম্পূর্ণ পাবলিকালি অর্থাৎ পাবলিকের মধ্যে লেনদেন। অর্থাৎ আমি যে ১ম ইনভেস্টমেন্ট যেটা করলাম বা আজও যেটা করছে বা কেউ করছে আজকে ইনভেস্টমেন্ট, এই টাকাটা কোথায় যাচ্ছে? সরাসরি পাবলিকের মধ্যে। অর্থাৎ আপনি যে কয়েনটা যখন কিনছেন, কয়েনটা কেনার সময় যার কয়েনটা আপনার কাছে চলে আসছে, আপনার টাকাটা তার কাছে চলে যাচ্ছে। এইভাবে এখানে পাবলিকের মধ্যে এক সাথে, সাথে বিক্রি হয়ে যায়। অর্থাৎ থার্ড পার্টি বা কোন ব্যক্তির মাধ্যমে এখানে বিক্রি হচ্ছে না বা কোন ব্যক্তির কাছে আমার পয়সাটা যাচ্ছে না যে যেখান থেকে আমাকে রিটার্নের সময় সেই ব্যক্তির হাত ধরে আমাকে টাকাটা আসবে, এমন নয়। এখানে যখন আমার কয়েন সোল্ড আউট হবে পৃথিবীর যে ব্যক্তি কিনুক না কেন তার ডলার বা তার ডলারটা সরাসরি আমার ওয়ালেটে চলে আসবে এবং আমার কয়েনটা সরাসরি তার কাছে চলে যাবে। এর জন্য ৫ মিনিট সময় নেবে না। এর জন্য উইদিন সেকেন্ড আপনার কয়েন মাইনাস হলো মানে আপনার কাছে ডলারও সাথে, সাথে ঢুকে গেল। কারুর না কারুর ওয়ার্লড এর যে যেখান থেকে কিনবে। এই যে লেনদেন দুজনের মধ্যে লেনদেন সরাসরি যে কারণে এখানে স্কাম হচ্ছে না। আমরা বিগত দিনের যে কনফিউশন গুলো আমাদের মধ্যে থাকে যে বিগত দিনে যত সংস্থা উঠে গেছে বা যেটার জন্য আমাদের ভয় হয় যে আজকে যদি কিছু হয় বা পরবর্তীতে টাকা আমাদের রিটার্ন না দিতে পারে তার একটাই কারণ হচ্ছে আমরা কোনো না কোনো ব্যক্তিকে ভরসা করতাম বা কোনো না কোনো কোম্পানিকে ভরসা করতাম। আমাদের টাকা পয়সা তার কাছে তুলে দেওয়ার পরে আবার রিটার্নের সময় তার কাছেই হাত পাততে হতো বা তার দিকে তাকিয়ে থাকতে হতো। সে যতক্ষণ দেবে তখন আমরা টাকা পাবো। বাট এখানে আমাদের টাকাটা আমরা কোনো কোম্পানিকেও দিচ্ছি না বা কোনো ব্যক্তিকে একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি না। এখানে আ আমি যখন কয়েনটা যার কাছ থেকে বাই করছি আমার পয়সাটা তার কাছে যাচ্ছে। আবার আমার বিক্রির সময়ও আমার কয়েনটা যে কিনবে তার কাছ থেকে আমার কাছে ডলারটা চলে আসবে। এই মাধ্যমটাই সবথেকে সিকিউর মাধ্যম যেখানে কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল এর কোনো প্রয়োজন হয় না। এবং সেটা আজকে জলজান্ত উদাহরণ দেখিয়ে দিয়েছে বিটকয়েন। কারণ আমরা প্রোফাইল করে আমরা যারা মার্কেটিং এ আছি তারা আমরা এটাই চিরকাল শিখে এসছি যে ভালো প্রোফাইল দেখে কোম্পানিতে কাজ করতে হয়। তো আমরা এটা দেখলাম যে যত ভালো প্রোফাইলই হোক না কেন, সেন্ট্রালাইজড প্রজেক্ট সে প্রোডাক্ট মার্কেটিং হোক আর ইনভেস্টমেন্ট প্ল্যান হোক বা দুনিয়ার যেকোনো সেক্টর হোক,
যেখানে মালিক আছে পিছনে, মালিক সে নিজে আমির হওয়ার চেষ্টা করে আর নিজের কোম্পানিকে বড় করার চেষ্টা করে। বাকি ওই কোম্পানির হয়ে যারা কাজ করে সবাই শুধু কোম্পানিকে বড়লোক করার জন্যই ছুটে বেড়ায়। তো আজকের এই ১ম প্রজেক্ট যেখানে আমরা যত লোক এখানে আমরা আছি বা আসবো, আগামী দিনে আমাদের কমিউনিটির যত মেম্বার থাকবে প্রত্যেকে এখানে স্বতন্ত্র মালিক। প্রত্যেকে এখানে কেউ ওয়ার্কার নই। প্রত্যেকটা ব্যক্তি এখানে ওনার, একজন মালিক হিসাবে এখানে সে ইনভেস্টমেন্ট করে রাখলো মানে সে যতটা ইনভেস্টমেন্ট করে কয়েন কিনে রাখলো সেই কয়েনের ডিজিটাল অ্যাসেটের মালিক সে। এবং তার কয়েন যখন বিক্রি হবে তখন তার কয়েন বিক্রির জন্য যারা ওয়ার্কিং করবে মার্কেটে তাকে সেখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে, যেটা দিয়ে আমাদের এখানে একটা সুন্দর ইনসেনটিভ প্রোগ্রাম বানানো আছে, একটা দারুণ ইনসেনটিভ প্রোগ্রাম যেটাও সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ আমাদের এখানে আর্নিং এর জন্য কারোর কাছে হাত পেতে থাকতে হবে না। এখানে আমাদের আর্নিং সিস্টেমটা কি আছে, ইনসেনটিভ প্রোগ্রামটা কি আছে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে সেটা দেখিয়ে দেব। তো এখানে আমাদের যে ইনসেনটিভ যেটা আপনার কয়েনটা বিক্রি যারা করে দেবে মার্কেটে ওয়ার্কিং করবে, অর্থাৎ আমরা একটা এখানে দুটো ইনকাম আছে। একটা হলো ওয়ার্ক করে ইনকাম করতে পারি, যেটা আমরা ডেইলি কাজ করে ডেইলি আমরা ইনকাম করতে পারি। আমরা মাসে ইনকাম করতে পারি। আর ইনভেস্টমেন্ট করে যেটা কয়েনের উপরে ইনভেস্ট করে ডিজিটাল অ্যাসেট ইনভেস্টমেন্ট করে একটা আমি লং টাইমে রেখে দিলাম। সেখানে যেটা বড় প্রফিট তার জন্য আমি কোনো জিরো ওয়ার্কিং যদি করি, কোনো কাজ না করি, তাও আমার কয়েন টাইম মতো কেউ না কেউ বিক্রি করবে। আমার কয়েন আমার সিরিয়াল এসে গেলে তখন অটোমেটিক দুনিয়ার কেউ না কেউ মার্কেটিং যারা করছে তারা বেচে দেবে এবং আমার প্রফিট আমি নেব এবং যারা বেচে দিল তারা আমার কাছ থেকে যেটুকু পার্সেন্টেজ পাওয়ার আমাকে দিতে হবে সেটা, যেহেতু আমি মালিক এখানকার। তো এই পার্সেন্টেজটা কিভাবে এখানে ইনসেনটিভ ডিস্ট্রিবিউশন হচ্ছে একটু সেটা আলোচনা করি। যেহেতু আমাদের এখানে ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ 100% পাবলিকের মধ্যে, $100 মার্কেট থেকে আসলে $100ই এখানে মার্কেটে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছি এখানটায়। আমাদের এখানে ইনসেনটিভ প্রোগ্রাম যেটা আছে, প্রথম আছে লেভেল ইনসেনটিভ। লেভেল ইনসেনটিভ হচ্ছে এখানে 10টা লেভেল আছে। প্রথম লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এইভাবে 10টা লেভেল। প্রথম লেভেলে আমাদের ইনসেনটিভ আছে 5 থেকে 10%। ফার্স্ট লেভেল মানে আপনি যাদেরকে যুক্ত করবেন প্রত্যেকের উপর দিয়ে আপনি ডাইরেক্ট কমিশন পাবেন। প্রথম যাকে যুক্ত করবেন তার থেকে পাবেন 5%, দ্বিতীয় যাকে যুক্ত করবেন তার থেকে 5%, তৃতীয় যাকে যুক্ত করবেন তার থেকেও 5%, চতুর্থ যাকে যুক্ত করবেন তার থেকে 5%, এবং পঞ্চম কাউকে যুক্ত করলে তখন পাবেন 10%। এই যে পঞ্চম থেকে আনলিমিটেড যাকেই যুক্ত করবেন সবার থেকে 10% পাবেন। ইভেন আপনি একবার 10% আপনার কোয়ালিফাই হয়ে গেলে প্রথম ব্যক্তি যাকে যুক্ত করেছিলেন সে যদি পুনরায় আবার কখনো রিটপ আপ করে বা টপ আপ করে আবার বড় ইনভেস্টমেন্ট করে তার ক্ষেত্রেও আপনি কিন্তু 10%ই পাবেন। যেহেতু আপনি 10% একবার কোয়ালিফাই হয়ে গেলে চিরকাল আপনার 10%, আপনার ডাইরেক্ট ব্যবসা হলেই 10% পাবেন। এরপরে সেকেন্ড লেভেল মানে আপনার ডাইরেক্ট যারা আছে তাদের মাধ্যমে যারা আসবে তারা হবে আপনার সেকেন্ড লেভেল, সেকেন্ড জেনারেশন। সেখান থেকে আপনি পাবেন 3%। তাদের নিচে যারা আসবে তারা হলো আপনার থার্ড জেনারেশন মানে থার্ড লেভেল, তাদের থেকে পাবেন আপনি 2%। তারপরে তাদের নিচে যারা আসবে তাদের থেকে পাবেন 1%, ফোর্থ জেনারেশন, তারপরে ফিফথ জেনারেশন পাবেন 1%, এবং 6 to 10 জেনারেশন বা 10 লেভেল এখানে পাবেন আপনি 0.5% করে। একটা 10 লেভেল পর্যন্ত এখানে একটা কমিশন আছে, আনলিমিটেড কমিশন, আনলিমিটেড এখানে টিম বানানো যায়, যেটা একটা হিউজ বড় ইনকাম, এখান থেকে লেভেল ইনকাম নেওয়া যেতে পারে। এই সেকেন্ড লেভেল থেকে বাকি 10 লেভেল পর্যন্ত যে ইনকামটা এটা নেওয়ার জন্য একটা ছোট্ট কন্ডিশন রাখা আছে, যেটা শুধু একবারই ফিল আপ করতে হয়। এটা একবার কমপ্লিট হয়ে গেলে লাইফে আর কোনোদিন কোনো কন্ডিশন থাকবে না আপনার। আপনার জীবনে কখনো আবার $100 পরিবর্তে আবার কিছু কোনোদিন টপ আপও করার প্রয়োজন হবে না। আপনার কোটি টাকা ইনকাম হলেও আপনাকে দ্বিতীয়বার না পারচেজ করলেও আপনার আর কোনো কন্ডিশন নেই। এবং সিঙ্গেল লেগ, এক লেগেও ব্যবসা হলে আপনি ইনকাম পাবেন। শুধু প্রথম কন্ডিশন কি আছে যে আপনাকে মিনিমাম ৩ জন ডাইরেক্ট করতে হবেই। ৩ জন, সে $100 দিয়ে হলেও ৩ জন চলবে। এবং আপনার ডাইরেক্ট বিজনেস হতে হবে $১৫০০। এই ডাইরেক্ট বিজনেস ১৫০০ হতে যত সময় লাগবে, অর্থাৎ আপনার ডাইরেক্ট বিজনেস যদি আপনি ৩ জনকে দিয়ে ৩ ৫ ১৫ করে দিন হয়ে যাবে। আপনি একজনকে ১৫০০ করলেন, বাকি দেখা গেল দুজনকে ১০০ করে দিলেন তাও হয়ে যাবে। আপনি ১০০ করে দেখা গেল ১৫টা ডাইরেক্ট করলেন তাও চলবে। অর্থাৎ ৩ এর অধিক ডাইরেক্ট হলে কোনো সমস্যা নেই। ৩ টে ডাইরেক্ট এবং $১৫০০ ডাইরেক্ট বিজনেস হলেই আপনার লেভেল ওপেন হয়ে যাবে। এটা লেভেল ইনকাম। এর পরের ইনকাম হচ্ছে আমাদের ফরেন ট্যুর ইনসেনটিভ। ফরেন ট্যুর ইনসেনটিভটা হচ্ছে কি, এখানে আপনি যে 10% ডাইরেক্ট ইনকাম পেলেন, এই 10% ইনকাম বাদেও আপনি
অর্থাৎ ১ম দিন আপনার যে ৫% কমিশন পেয়েছিলেন কারোর থেকে যাকে জয়েনিং করালেন, সেখান থেকে আরো ১০% কমিশন কিন্তু জমা আছে, সিস্টেমে জমা আছে। যেটা আপনাকে আ একটা ছোট্ট কন্ডিশন আবার পুরো হলে পরে আপনি সেটা পাবেন। কি কন্ডিশন আছে এখানে? এই পরের ইনকামটা পাবেন। ফরেন ট্যুর মানে ওই ব্যবসাটা, ওই ইনকামটা আপনার অ্যাকুমুলেশন জমতে থাকে। ওটা আপনাকে রিটার্ন দেবে কখন? যখন আপনার ডাইরেক্ট বিজনেস $৩,০০০ হবে। তখন আপনি $৩০০ একসাথে পাবেন। অর্থাৎ ডাইরেক্ট বিজনেস ৩,০০০ হওয়ার সাথে, সাথে আপনি $৩০০ পাবেন। অর্থাৎ আবার 10% পাবেন ডাইরেক্ট বিজনেসের উপরে। তো ডাইরেক্ট বিজনেসের উপরে একবারে এখানে 10% পাচ্ছিলেন লেভেল, আবার ডাইরেক্ট বিজনেসেও আবার 10%, অর্থাৎ সরাসরি যদি বলা যায় আমরা ডাইরেক্ট বিজনেসের উপরে এই প্ল্যানে আমরা 20% পাই। মানে আজই যদি কোন ব্যক্তি আপনার সাথে যুক্ত হয়, আপনি একবার 10% ধরুন ঢুকে গেছেন। এবারে আপনার নিচে কেউ একজন ডাইরেক্ট এসে আজকে $৩,০০০ ব্যবসা করে দিল একবারে। তাহলে আপনি সরাসরি ৩০০ প্লাস ৩০০ $৬০০ সাথে, সাথে কমিশন পেয়ে যাবেন। তো এইজন্য আমরা বলি ডাইরেক্ট বিজনেস এর উপরে আমরা 20% পাই সরাসরি। এর পরের ইনকাম যেটা আছে সেটা হলো মান্থলি রিওয়ার্ড। মান্থলি রিওয়ার্ডটা হচ্ছে আমাদের এটা মাসে ইনকাম হয় এবং এই মাসের ইনকামটা আমাদের পেতে গেলে আমাদের ৩০ দিনে কাউন্টিং হয়। এখানে মাস মানে হচ্ছে প্রতি মাসে আমরা জানি যে জানুয়ারি, ফেব্রুয়ারি একেকটা মাস একেক রকম ডেটে হয়। এখানে সেইভাবে আমাদের কাউন্টিং হয় না। এখানে আমাদের একটা অটো সিস্টেম লাগানো আছে এখানে একদম অটো টাইমিং, যে টাইমিংটা হচ্ছে 30 ডেজ কাউন্টিং হয়। 30 ডেজ টাইম সেকেন্ড অনুযায়ী একদম ৩০ দিন যেই ক্লোজ হয়ে যায় সাথে, সাথে আমাদের এখানে মান্থলি রিওয়ার্ড যার যেটা প্রাপ্য সেটা চলে আসে। যেমন এখানে কিভাবে রিওয়ার্ডটা কাউন্টিং হয়, আপনার যেহেতু এখানে আমাদের জেনারেশন প্ল্যান অর্থাৎ আনলিমিটেড ডাইরেক্ট আপনি করতে পারবেন এখানে। এই আনলিমিটেড ডাইরেক্ট এর মধ্য থেকে কি হবে, প্রতি মাসে কেউ না কেউ কোন না কোন টিম ভালো কাজ করবে। যে টিমটা যে মাসে ভালো কাজ করবে সেই টিমটা হয়ে যাবে পাওয়ার লেগ আপনার। আর বাকি সমস্ত লেগ গুলো মিলিয়ে হয়ে যাবে উইকার লেগ। এবং এখানে কাউন্টিং কিভাবে হবে, যে একটা লেগে $৫,০০০ বিজনেস। একটা লেগে যে লেগে $৫,০০০ হবে সেই লেগটা হবে পাওয়ার লেগ। আর বাকি ছোট, ছোট লেগ গুলো সব মিলিয়ে ৫,০০০ বিজনেস যদি হয়ে যায়, তাহলে আপনি মান্থলি রিওয়ার্ড ১ম পাবেন $২৫০। মাস শেষ হওয়ার সাথে, সাথে আপনার কাছে চলে আসবে $২৫০। এরপরে যখন আপনার বিজনেস ধীরে, ধীরে গ্রো আপ হয়ে ১৫,০০০ যদি করে ফেলেন আপনার ম্যাচিং একটা লেগে ১৫, বাকি সব লেগ মিলিয়ে ১৫, তাহলে আপনি এখানে $৮০০ পাবেন। এরপরে যদি আপনার ম্যাচিং হয়ে যায় $৫০,০০০, একটা লেগে ৫০,০০০, বাকি সব লেগ মিলিয়ে ৫০, আপনার তখন $৩,০০০ এখানে কমিশন ঢুকবে। এরপরে আপনার যখনই টোটাল একটা লেগে আপনার $১,২৫,০০০ হবে, বাকি সব লেগ গুলো মিলিয়ে আপনার যখন ১,২৫,০০০ হবে তখন আপনি পাবেন $৮,৫০০। তারপরে আছে এখানে $৫,০০,০০০, একটা সাইডে ৫,০০,০০০, বাকি সব লেগ মিলিয়ে ৫,০০,০০০ হলে $৩৫,০০০। তারপর আছে ২০,০০,০০০ এ পাবেন ১৫,০০০ $১,৫০,০০০। তারপরে যখন আপনার আ ২০,০০,০০০ এর পরে আছে ৫০,০০,০০০ এ যখন হবে তখন আপনি $৪,০০,০০০ পাবেন। লাগভাগ ৳৪,০০,০০,০০০ র কাছাকাছি ধরুন ইনকাম হবে। আর লাস্ট আছে আপনার ১,০০,০০,০০০ যদি ডলার একদিকে ১,০০,০০,০০০ আরেকদিকে ১,০০,০০,০০০ যদি হয় তাহলে আপনি $১০,০০,০০০ মানে এখানে প্রায় $১০,০০,০০,০০০ আপনি ইনকাম করতে পারবেন। তো এর সাথে, সাথে আমাদের এখানে একটা মজাদার ইনকাম আছে। ধরুন আপনার নিচে কোন ডাইরেক্ট আপনি যতগুলো ডাইরেক্ট লাগিয়েছেন তার মধ্যে একটা ডাইরেক্ট দেখা গেল এমন হলো সে বিশালভাবে কাজ করছে এবং সে আগামী দিনে একা দেখা গেল এই $১০,০০,০০,০০০ রিওয়ার্ড এ পৌঁছে গেছে। তাহলে ভাবুন একটা যদি ভালো সন্তান আপনার তৈরি হয়ে যায়, সে যদি মাসে ১০,০০,০০,০০০ ইনকাম করে, সেখান থেকে একটা দারুণ ইনকাম আপনি পাবেন। সেটা হলো 10% রয়ালটি নিচ্ছে। মানে আপনার ডাইরেক্ট যে যত ডাইরেক্ট হবে তারা যা রোজগার করবে তার থেকে আপনি 10% পাবেন। অর্থাৎ একজনা যদি ১০,০০,০০,০০০ ইনকাম করে, আপনি সেখান থেকে পাবেন ৳১,০০,০০,০০০ রয়ালটি ইনসেনটিভ। ভাবুন এটা। যদি আপনার এখানে আপনার কোন একজন ব্যক্তি, কোন একটা লিডার ৳১,০০,০০০ রোজগার করে, আপনি পাবেন ১০,০০০। কেউ ১০,০০,০০০ ইনকাম করলো, তার থেকে পাবেন ৳১,০০,০০০। আপনার এই ১০,০০,০০০ ইনকাম করা ব্যক্তি যদি আপনার টিমে ১০ জন এসে যায়, তাহলে ১০ জনের কাছ থেকে আপনি ভাবুন প্রত্যেক মাসে তাদের থেকে আপনি ৳১০,০০,০০০ ইনকাম করবেন। অনলি রয়ালটি ইনসেনটিভ। তো একটা মজাদার ইনসেনটিভ আছে রয়ালটি ইনসেনটিভ। এরপরে আরেকটা ইনকাম আছে যেটা 100 টপ অ্যাচিভার। আমি তো এই ইনকামটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিই। কারণ এই ইনকামটা সত্যি কথা বলতে যে ইনকামটা দিচ্ছে এটা অভাবনীয়, অকল্পনীয়। কারণ এখানে আপনার 100 টপ অ্যাচিভার রিওয়ার্ড যেটা আমাদের খুব কাছাকাছি অলরেডি চলে এসছে। আমরা জানি 2nd ফেজ আমাদের অলরেডি 2nd ফেজ এখন চলছে এই মুহূর্তে। তো 2nd ফেজ মোটামুটি শেষের দিকে আমরা জানি যে অনেকটা সোল্ড আউট হয়ে গেছে এবং যেটুকু আছে আমরা জানি লাস্টের দিকে খুব স্পিড নেবে। এই মাস এবং আগামী মাস জুন এবং জুলাই এই দুটো মাসের স্পিডে আমাদের 2nd ফেজ 100% শেষ হওয়ার সম্ভাবনা আছে। এটুকু বলে দিচ্ছি জুন আর জুলাই। এরপরে
আমরা হয়তো আর সেকেন্ড ফেজ পাবো না। সেকেন্ড ফেজ সারা জীবনের জন্য ইতিহাস হয়ে যাবে। আসবে থার্ড ফেজ। তো থার্ড ফেজ আসলেই যে মজাটা পাওয়া যাবে যে থার্ড ফেজ চালু হওয়ার পরের থেকে যত লিডার আমরা কাজ করছি, এই লিডাররা থার্ড ফেজে যদি একটু ভালোভাবে কাজ করি, মন দিয়ে কাজ করি, থার্ড ফেজ যেদিন শেষ হবে, অর্থাৎ একেকটা ফেজ আমরা দেখি ১.৫ বছর কি ২ বছর মেক্সিমাম টাইম। এই ২ বছরের মধ্যে আগামী থার্ড ফেজ শেষ হবে কনফার্ম। তো এই ২ বছরের মধ্যে থার্ড ফেজ যদি শেষ হয়ে যায়, কারণ আমাদের ২ বছর আমরা জানি যে প্রতিটা ফেজ যত যাচ্ছে উপরের দিকে মানুষের আরো ভালো অ্যাক্টিভ ভলিউমের লোক আসছে এবং ভালো লিডার আসছে এখন, যেটা অনেক বড় মাপের লিডার আসছে যে আমরা জানি যে অলরেডি আমরা গত জুম মিটিং এ দেখেছি মাহি স্যার যাকে ইন্ট্রোডিউস করেছিল যে আজকে ১.৫ মাস এখনো ২ মাস হয়ে পারেনি তার আজকে ইনকাম করেছে ৮৬ লাখ টাকা সবে যুক্ত হয়েছে। তো এরকম লিডার আসতে থাকবে এরপরে। তো থার্ড ফেজে শেষ হওয়ার পরে যে ইনকামটা আমরা পাবো সেটা হলো 100 টপ অ্যাচিভার এর মধ্যে যেভাবে হোক নাক কান বুজে একবার ঢুকে থাকতে হবে। 100 টপ অ্যাচিভার এর মধ্যে যেভাবে হোক থাকতে হবে আমাকে। নিজেকে একবার 100 টপের মধ্যে রাখতে হবে থার্ড ফেজে। তো রাখলে কি মজাটা পাওয়া যাবে? থার্ড ফেজ যেদিন যে রাত্রে বেলা শেষ হবে বা যখনই যে মুহূর্তে থার্ড ফেজ শেষ হবে, উইদিন সেকেন্ড প্রত্যেকের ওয়ালেটে চলে আসবে $2,25,000 $2,25,000 মিনস প্রায় ২,২৫,০০,০০০ টাকা সেই সময়কার ভ্যালু ভেবে নিন। কল্পনা করুন, বহু লিডার আছে মার্কেটে কাজ করে। এখনো যদি তাদেরকে বলি একসাথে ৳২,০০,০০,০০০ কেউ ইনকাম একসাথে দেখান, একসাথে ৳২,০০,০০,০০০ কেউ পেয়েছেন দেখান, তো মার্কেটে পাওয়া যাবে না। তো আজকে সেইরকম জায়গা দাঁড়িয়ে আপনি ভাবুন একসাথে ৳২,২৫,০০,০০০ আপনার অ্যাকাউন্টে চলে আসবে থার্ড ফেজ শেষ হওয়ার সাথে। এটা 100 টপ অ্যাচিভার রিওয়ার্ড, মারাত্মক রিওয়ার্ড। তো এই কারণে বলব এখন থেকে যদি কেউ সিরিয়াসলি এই ১.৫-২ বছর একটু পরিশ্রম করে, ইনকাম তো করবেনই ১.৫-২ বছরের পরে ১.৫-২ বছরের বড় ইনকাম তো অবশ্যই করবেন। তার সাথে এট এ টাইম ২,২৫,০০,০০০ আসবে। তো এটার জন্য একটু পরিশ্রম করতে হবে অবশ্যই থার্ড ফেজটাকে মন দিয়ে করতে হবে। তো এরপরে আজকের এই আমাদের যে বারবারন্ত আ আজকের ট্রাস্ট বিটকয়েনের যে ২.৫ বছরের মধ্যে যে এতটা উত্থান, এতটা প্রভাব ট্রাস্ট বিটকয়েনে দেখা গিয়েছে যার প্রভাব আমি এই কারণেই বলব মাত্র ২.৫ বছর বয়সের মধ্যে একটা বিদেশে গিয়ে আমরা ৮০০ ৮৫০ লোকের একটা গ্যাদারিং নিয়ে মিটিং আগামী ১২ তারিখে থাইল্যান্ডে, এটা অভাবনীয়। কারণ আজ থেকে ২ বছর আগে আমি যখন যুক্ত হয়েছি থাইল্যান্ডে গিয়েছিলাম মাত্র ৭০-৭২ জন লোক নিয়ে থাইল্যান্ডে এই কোম্পানি মিটিং করেছিল। আর আজকের আ তখন তো আরো টার্গেট ছোট ছিল। আজকের ৩,৫০০ টার্গেটে আজকে অ্যাচিভ করে আজকে ভাবুন ইন্ডিয়া থেকে প্রায় ৮৫০ রও বেশি লোক অ্যাচিভ করেছিল। তার মধ্যে কাটিং-টাটিং করে প্রায় ৮০০ র কাছাকাছি আমরা লোক আজকে থাইল্যান্ডে একাটা হচ্ছি ১২ তারিখে। তো এই যে এই ট্যুর আমাদের একটা ভীষণ ভূমিকা রাখছে আজকে সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার ২২-২৩ বছর ক্যারিয়ারে আমি যেটা ব্যক্তিগত জীবনে করতে পারিনি, পরিশ্রম করেও করতে পারিনি। এত শানদার ট্যুর আমি কোনদিন করতে পারিনি। ফ্যামিলিকে পুরো ইনভলভ মানে আমার পুরো পরিবার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ইভেন তো রিসেন্ট তো আমার শালীকেও নিয়ে যাচ্ছে আজকে ভিয়েতনামে যাবে। তো আজকে সেইখানটা দাঁড়িয়ে আ এই জায়গায় এই এত বড় অ্যাচিভমেন্ট আজ পর্যন্ত ট্যুর নিয়ে কোথাও করতে পারিনি। কারণ ট্যুরে সারা ওয়ার্ল্ড আজকে ১২ টা দেশ আমরা আজকে ১২ টা ট্যুর অ্যাচিভমেন্ট এই মুহূর্তে কমপ্লিট করে ফেলেছি। যেখানটায় আরো ট্যুর অলরেডি আমাদের যা আসছে আমরা জানি যে ধরনের ট্যুর আসছে, মানুষ সবাই ঘুরতে পছন্দ করে। আর মেক্সিমাম কোম্পানিতে পুরো পরিবারকে নিয়ে যেতে পারে না। কারণ এমন বড় টার্গেট থাকে সেখানে নিজের অ্যাচিভমেন্টটাই বড় টাফ হয়ে যায়। তো এখানে আমরা মেক্সিমাম সমস্ত আ লিডাররা তার পরিবার নিয়ে আজকে ট্যুর গুলো করছে। তো এখানে এই ট্যুর একটা আমাদের বড় ভূমিকা রাখে যে ট্যুর গুলো শানদার সুপার লাক্সারিয়াস ট্যুর দিচ্ছে। বর্তমানে যে ট্যুর আছে সেটাও সুপার লাক্সারিয়াস ট্যুর হতে চলেছে। ভিয়েতনাম এবং আলমাটি এই দুটো ট্যুর আমাদের এই মুহূর্তে চলছে। যে ট্যুরের জন্য খুব ইজি টার্গেট দিয়েছে যেটা অতি সাধারণ টার্গেট এবং ভিয়েতনামের যে ট্যুর অ্যাকচুয়ালি রিয়েলি এত কম টাকাতে কি করে দেওয়া সম্ভব? আমি জানি না যে টাইপের আমাদের ট্যুর করায় যে টাইপের সুপার লাক্সারিয়াস ট্যুর করায় 5 স্টার ক্যাটেগরি হোটেলে থাকা এবং ওখানে যত রকম অ্যাক্টিভিটি থাকে, ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবকিছু ইনক্লুড থাকে। শুধু ওয়াটার অ্যাক্টিভিটি থাইল্যান্ডে যখন যাওয়া হয়, এখানে বিভিন্ন ডলফিন শো, টাইগার শো, বিভিন্ন টাইপের যে শো গুলো, এগুলো পর্যন্ত আমাদের ইনক্লুড থাকে ট্যুরের সাথে। তো একদম লাক্সারিয়াস ভাবে থাকা থেকে শুরু করে সমস্ত ইনক্লুড প্যাকেজ এটা আজকে ভিয়েতনাম ট্যুরটা দিচ্ছে মাত্র $৩,৫০০ বিজনেসে যেটা দেখলে ৩,০০,০০০ ৩০-৩৫ এর মতন পড়ছে ইন্ডিয়ান টাকা অনুযায়ী। তার উপরে আমরা যারা ওয়ার্কিং করছি তারা যদি নিজের পরিবারকে নিতে চাই
তাহলে এর উপরে তো কমিশন আমরা নিজেরাই বের করে নেব, যে ডাইরেক্ট নিজেদের ইনভেস্ট করিয়ে। তাহলে সেখানে আপনার আরো প্রায় ৬০,০০০ টাকার কাছাকাছি কমিশন বেরিয়ে আসে। তো হিসাব করলে দেখা যায় ২,৭০,৭৫ কাছাকাছি ইনভেস্টমেন্ট করে একটা সুপার লাক্সারিয়াস ট্যুর ৫ দিনের ট্যুর ভিয়েতনাম আ করে আসার পরে আপনার মনে হবে ট্যুরেই আমার টাকা উঠে গেছে। বাকি কয়েনটা হয়ে গেল ফ্রি। বাট এই ট্যুর করলে জীবনে কি পরিবর্তন হয় দেখুন। একটা যদি সাড়ে ভিয়েতনাম ট্যুর করে নেন, ট্যুরের পরিবর্তে আপনি যে $৩৫০ কয়েন পাবেন, $৩,৫০০ এর $৩৫০ কয়েন পাবেন। এই কয়েনটাকে যদি আপনি সেল করে রাখুন, যেমন আপনাকে এখানে আমি বলেছিলাম যে আমাদের 2nd ফেজ চলছে বর্তমানে $১০, 3rd ফেজ, 4th ফেজ যেকোনো ফেজে আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট আ আ বিট লাগিয়ে রাখেন, তাহলে 3rd, 4th, 5th এবং এক্সচেঞ্জ এই কটা অপশন আপনার সামনে থাকবে। তো আপনি যে $৩৫০ কয়েন কিনলেন, এই $৩৫০ কয়েনে যদি বিভিন্ন ফেজে আপনি লাগিয়ে রাখেন, তাহলে আপনি কত রিটার্ন পেতে পারেন। একটা ছোট্ট একটা আ আ আপনার ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাকে। মুখেই বলছি। যেমন ধরুন আপনি $৩৫০ কয়েনের মধ্যে আপনি এখন 2nd পেজে কিনলেন ৩৫০ কয়েন, 3rd পেজে লাগিয়ে রাখলেন ৳১০০ কয়েন। 4th পেজে লাগিয়ে দিলেন ৳১০০ কয়েন। 5th পেজে লাগিয়ে দিলেন ৳১০০ কয়েন। আর বাকি যে ৫০ টা থাকলো এটা ফিউচারের জন্য রেখে দিন এক্সচেঞ্জে। যেটা এক্সচেঞ্জে একটা বড় টাকা আপনাকে দেবে। তো আমি যেটা ফিক্সড যেটা আমার ওখানে করা আছে স্মার্ট কন্ট্রাক্টে যেটা একদম ফিক্সড করা আছে প্রাইস যেটা আমরা দেখেছি একেকটা ফেজ ১.৫-২ বছরের মধ্যে শেষ হচ্ছে। তো আমাদের ১ম ১০০ টা যেটা আমরা 3rd পেজে লাগিয়েছি, 3rd পেজ তো ধরুন আর ২ মাস, ২.৫ মাস মেক্সিমাম এর মধ্যে 3rd পেজ চলেই আসছে আমাদের। তো 3rd পেজে আমাদের ১০০ টা কয়েনের ভ্যালু পাবেন আপনি ১০০ ইন্টু $৬০ পাবেন। কারণ আপনি কেটে-কুটে যেটা আসবে, কারণ আপনি যেহেতু এখানে মালিক, আপনার কয়েন যারা বেচে দেবে তারা একটা কমিশন পাবে, সেই কমিশন আপনাকে দিতে হবে। তো 40% মাইনাস হয়ে যাবে, এখানে 60% পাবেন মানে $৬০। ১০০ ইন্টু $৬০ মানে $৬,০০০ আপনি পাবেন। এখানে $৬,০০০ মানে আপনার প্রায় ৳৬,০০,০০০ কাছাকাছি আপনার কাছে রিটার্ন চলে আসলো। আপনি ২,৬০,৭০ ইনভেস্টমেন্ট করেছেন যেটা আপনার কমিশন-টমিশন বাদ দিয়ে যেটা আপনার কাছে আসলো। উল্টে একটা ভিয়েতনাম শানদার ট্যুর করেও আসলেন। আবার আপনার ১ বছর ১.৫ বছর কি আপনার যারা ওয়ার্কিং করি আমরা তার আগেও এরা ইয়ে করতে পারি জানি আমরা সে বিষয়ে আসছি। তো এখানে ৬,০০,০০০ এর কাছাকাছি আপনার রিটার্ন নিলেন। এরপরে আবার ১০০ টা কয়েন পরের ফেজে যখন আপনার 4th ফেজে পৌঁছাবে তখন ১০০ টা $৫০০ করে আপনি পাবেন। ১,০০০ ভ্যালু হবে, আপনি পাবেন $৫০০ করে। তাহলে এখানে পাবেন আপনি $৫০,০০০ মানে প্রায় ৳৫০,০০,০০০ টাকার কাছাকাছি। ভাবুন একটা ভিয়েতনাম ট্যুর করার পরে ১ম এই টাকা তুলে নিলেন 3rd ফেজে। তারপরে 4th ফেজ আবার ১.৫-২ বছর পরে আসলে পরে আপনি আবার পাবেন প্রায় ৫০,০০,০০০ এর কাছাকাছি। 5th ফেজে পাবেন আবার যে ১০০ টা কয়েন 5th ফেজে লাগিয়েছিলেন সেখানে পাবেন প্রায় ৳৫,০০,০০,০০০ টাকার কাছাকাছি। কারণ ওখানে ভ্যালু পাবেন $১০,০০০ আপনি পাবেন $৫,০০০ ভ্যালু। এরপরে বাকি ৫০ টা যেটা রেখে দিলেন এক্সচেঞ্জে, যেটার ভ্যালু পাবেন প্রায় এক লাখ যদি ডলারে ভ্যালু আসে, কারণ ১০,০০০ এর পরে এক্সচেঞ্জে যখন যাবে তখন ও রেট বেশি ১,০০,০০০ এর যেতে বেশি সময় লাগবে না। কারণ দুনিয়ার পাবলিক তখন আ এর এ এটাকে অলরেডি সারা ওয়ার্লড এর সমস্ত এক্সচেঞ্জে লঞ্চ হয়ে যাবে এবং সারা ওয়ার্লড এর সব পাবলিক যখন এটা নিয়ে লেনদেন করবে তখন অটোমেটিক রেট দ্রুত বাড়বে এবং যেখানে $১,০০,০০০ যদি পৌঁছে যায় তাহলে ৫০ টা কয়েনের ভ্যালু হবে ৫০,০০,০০০ মানে প্রায় $৫০,০০,০০০ মানে প্রায় ৳৫০,০০,০০,০০০ ভাবুন একটা ছোট ভিয়েতনাম ট্যুরের পরিবর্তে আপনার একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যেতে পারে। তো এই কারণে ট্যুরের সময় যদি আপনি কয়েন কিনতে পারেন সবথেকে বেশি বেনিফিটেড হন। আর এই কারণে আমাদের ব্যবসাও খুব দ্রুত বাড়ে এবং ইনকাম আর্নিং যেটা আজকের জায়গায় দাঁড়িয়ে বহু সাধারণ মেম্বার এখানে মাসে ১০,০০,০০০, মাসে ২০,০০,০০০, মাসে ৪০,০০,০০০, মাসে ৫০,০০,০০০ অলরেডি ইনকাম করছে। কেউ এখানে ৳১,০০,০০,০০০ টাকাও মাসে রোজগার শুরু করেছে। তো এই যে মাত্র ২.৫ বছরের মধ্যে এই জায়গায় পৌঁছানো যেটা অনেক সাধারণ ব্যক্তিরাই পৌঁছাচ্ছে। এবং সারা ওয়ার্ল্ড ঘুরছে প্রতি মাসে ট্যুর যেটা অন্য কোথাও দেখা যায় না। এরপরে আলমাটি ট্যুর রয়েছে আমাদের যেটা $৭,৫০০ আলমাটি ট্যুর ৭ দিনের ট্যুর, সুপার লাক্সারিয়াস ট্যুর যেটাও আপনি ৭৫০ কয়েন পাবেন যেটাকেও আপনি যদি বিভিন্ন ফেজে এইভাবে লাগিয়ে রাখেন, এখানেও আপনার 3rd ফেজে যদি আপনি দেখা গেল ৩০০ কয়েন 3rd ফেজে লাগিয়ে রাখেন ওখানে প্রায় ৳১৮,০০,০০০ টাকার কাছাকাছি পাবেন। 4th ফেজে যদি ২০০ কয়েন লাগিয়ে রাখেন সেখানে আপনি পাবেন প্রায় ৳১,০০,০০,০০০ টাকার কাছাকাছি। 5th ফেজে যদি ১৫০ টা কয়েন লাগিয়ে রাখেন সেখানে প্রায় ৳৭,৫০,০০,০০,০০০ টাকার কাছাকাছি পাবেন এবং বাকি ১০০ টা কয়েন যদি এক্সচেঞ্জে রেখে দেন সেখান থেকে প্রায় ৳১,০০,০০,০০,০০০ টাকার কাছাকাছি রিটার্ন। তো এই হলো আমাদের ট্যুরের যদি ইনভেস্টমেন্ট ঠিক ক্যালকুলেশন অনুযায়ী রাখতে পারেন, আপনার একটা ট্যুর আপনার জীবন বদলে দিতে পারে। তো এই জায়গায় এই কারণে আলমাটি ট্যুরও করা প্রয়োজন, আ ভিয়েতনাম ট্যুরও অবশ্যই করা প্রয়োজন। কারণ ট্যুর করলেই জীবন বদলাবে। তো এটা গেল আজকের প্ল্যান প্রেজেন্টেশন বর্তমান। তো আমি আজকে প্ল্যান প্রেজেন্টেশন এখানেই আ সমাপ্ত আ আ আ প্ল্যান প্রেজেন্টেশন সমাপ্ত করে আজকে আমি যাদেরকে আমাদের এই সিস্টেমে কাজ করছে দীর্ঘদিন ধরে
ভালো অ্যাক্টিভ ভূমিকায় কাজ করছে। আমি তাদেরকে ডাকবার আগে যেহেতু আমাদের মধ্যে আ আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন কারণ আমার আ আমাদের আমি যাকে মহাগুরু মানি, আমাদের মুকেশ স্যার, আমি মুকেশ স্যারকে সবার আগে ছেড়ে দেব। তারপরে আমি আমার লিডারদের এক, এক করে এখানে ডাকবো এবং তার সাথে আমার আমার যার হাত ধরে আমার এখানে আসা বিনোদ সিং রতেলা স্যার, উনাকেও প্রেজেন্টেশন কিছু উনাকেও উনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য বলব। তো তার আগে সবার আগে আমি যাকে जिसको मैं बुला लेंगे मेरा गुरु जिसको एक्चुअली हाथ पकड़ के मैं यहाँ पे काम स्टार्ट किया और जिनके साथ मुलाकात करा हमारा विनोद सर ने जिन्होंने एक्चुअली विनोद सर का भी जिंदगी भर मैं आभारी रहूंगा इस सिस्टम में उनका इसके साथ साथ हमारा महागुरु जिसको मैं मानता हूँ मुकेश सर आज उनका टाइम बहुत कम रहता है क्योंकि बहुत बिजी रहता है तो मैं पहले चाहता हूँ उनको थोड़ा बुला लेंगे इसके बाद मेरा जितना लीडर है जो अच्छा अच्छा लेवल में काम कर रहा है मैं उनको भी शेयरिंग के लिए बुलाएंगे तो मुकेश सर को सर थोड़ा आप आइए पहले आपको आप थोड़ा दर्शन दीजिए आपका सर मूल्यवान कुछ वक्तव्य रखिए सर वेलकम सर मुकेश सर प्रणाम सर प्रणाम सर, नमस्कार सबको। सर मेरा नाम मुकेश है और मैं शिमला से बिलोंग करता हूँ। बंगाली बोलने का अभ्यास नहीं है क्योंकि उत्तर भारत से हूँ, बट समझ लेता हूँ पूरा प्लान। मैंने बहुत अच्छी तरह से सुना आज संजय दा का बंगाली में, समझ लेता हूँ मैं बंगाली। और बहुत बढ़िया तरीके से संजय दा ने समझाया पूरी एक एक चीज, एक एक क्या टोकोनॉमिक्स है, कैसे कॉइन सेल कर सकते हैं, कैसे हम इंसेंटिव ले सकते हैं। कोई भी नया आदमी बहुत आसानी से समझ सकता है। और इस प्लान की रिकॉर्डिंग भी हो चुकी है, कल या परसों तक यूट्यूब पे भी अवेलेबल हो जाएगा आपको। जो भी नए लोग हैं उनको आप समझा सकते हैं इस प्लान के सारे, जो भी बंगाली जानते हैं। और बाकी इस सिस्टम के बारे में यही बोलना चाहूंगा। 27 महीने 27 महीने मेरे ख्याल से मैं पिछले 2-3 महीने से बोल रहा हूँ, शायद 28 हो गए होंगे अब। तो 28 महीने कंप्लीट हो गए हैं इस बिजनेस के। 28 महीने में किसी की कोई कंप्लेंट नहीं है। जो कमिटमेंट की गई इस सिस्टम के द्वारा लोगों को, वो सारी की सारी कमिटमेंट पूरी हुई, क्योंकि उस कमिटमेंट को कोई तोड़ नहीं सकता। तो इस बिजनेस में जो भी आज नए लोग हैं या पुराने लोग हैं, जो भी लोग इस समय मीटिंग में हैं, सबको यही बताना चाहूंगा कि इस सिस्टम में काम करके अगर अगले 3 साल पूरी ईमानदारी के साथ, इस सिस्टम में एक चीज की डिमांड रहती है, वो है हमारी ऑनेस्टी। बिना ऑनेस्टी के इस सिस्टम में सक्सेस पॉसिबल नहीं है। जैसे बिटकॉइन में भी बहुत सारे लोगों का आपने देखा होगा, 42 लाख बिटकॉइन ऐसे हैं जिनके सीक्रेट फेस लोगों के पास नहीं है। सीक्रेट फेस ना होने का मतलब 42 लाख बिटकॉइन लोग सेल नहीं कर सकते। जो मैं बिटकॉइन की बात कर रहा हूँ, जो 16 साल पहले स्टार्ट हुआ, तो कहीं ना कहीं उनकी ईमानदारी में कमी रही होगी, उनके सीक्रेट फेस खो गए या क्या हो सकता है। इसको आप स्पिरिचुअली कैसे मानते हो आप लोग मान लीजिए, बट ट्रस्ट बिटकॉइन में उसी के रिलेवेंस से मैं ये बोलना चाहूंगा, यहाँ ऑनेस्टी की बहुत बड़ी जरूरत है। बिना ऑनेस्टी के इस बिजनेस में सक्सेस नहीं हुआ जा सकता। फ्रॉड करने के लिए, चीटिंग करने के लिए, लोगों के साथ ठगी करने के लिए, लोगों को लूटने के लिए और दुनिया में बहुत सारे कॉन्सेप्ट हैं, सदियों से चलते आ रहे हैं, आगे भी चलते रहेंगे। उनमें आप काम कर सकते हैं अगर ऐसा काम किसी को भी करना हो तो। यहाँ पूरी ईमानदारी से काम करना पड़ेगा, जो सिस्टम बोलता है उसके अकॉर्डिंग काम करना पड़ेगा। और अगर ईमानदारी से काम किया तो ये सिस्टम क्या देगा हमें, अगले 3 साल में आप चाहोगे तो 100 करोड़ रुपए भी यहाँ से कमा सकते हो। आज जो पहली बार इस प्लान को देख रहा है वो भी अगले 3 साल में यहाँ से 100 करोड़ कमा सकता है, बिना बहुत बड़ी इन्वेस्टमेंट किए। कोई आपको 10-20 करोड़ अपनी जेब से लगाने की जरूरत नहीं है। आप $100 की इन्वेस्टमेंट करके भी यहाँ से बहुत बड़ा पैसा कमा सकते हो। और कैपेबल हों, जो लोग भी कैपेबल हैं, तो उनको टूर अचीव करके ही स्टार्ट करना चाहिए। सबसे पहले टूर अचीव करके कम्युनिटी से मिलना चाहिए, जाना चाहिए इंटरनेशनल टूर पे, कैसे टूर है, क्योंकि वहां जाके एक्चुअली ये बिजनेस समझ में आता है। तो जितने भी लोग यहाँ पे हैं सबको यही बोलूंगा, वियतनाम टूर और अलमाटी टूर अभी हमारे सामने है। 12 तारीख को एक बहुत बड़ा फंक्शन, जैसे संजय दा ने बताया आपको प्लान में, 12 तारीख को बहुत बड़ा फंक्शन हमारा, लगभग 800 लोगों का फंक्शन होने वाला है फुकेट में, फुकेट एंड कराबी में। 800 लोग वहां पे जा रहे हैं। 1000 लोगों ने अचीव किया। कुछ लोगों का पासपोर्ट का इशू होता है, कुछ लोगों को सरकारी अधिकारी होते हैं तो उनको छुट्टी नहीं मिल पाती, कुछ लोगों के इशू होते हैं। तो 800 लोग वहां पे जा रहे हैं और 800 लोगों का बहुत बड़ा प्रोग्राम वहां पे होने जा रहा है। अब वहां पे जो भी जाएगा वहां उनको अच्छे ऑफिसर्स भी मिलेंगे, स्टूडेंट भी मिलेंगे, बिजनेसमैन भी मिलेंगे, नेटवर्कर्स भी मिलेंगे, मार्केटिंग के लोग भी मिलेंगे, हर तरह के लोग वहां पे मिलेंगे। जब उन सब लोगों के साथ 4 दिन 5 दिन आपको रहने का मौका मिलेगा, एक दूसरे से बात करने का मौका मिलेगा, तो एक्चुअली ये बिजनेस समझ में आ जाता है, ये बिजनेस है क्या और किस टाइप के लोग इसके अंदर काम कर रहे हैं। और पिछले 28 महीने से सभी के सभी सेटिस्फाइड है, किसी को कोई कंप्लेंट नहीं है। तो इस बिजनेस में आप सब लोग बहुत लकी हैं। मैं तो आप सब लोगों को भाग्यशाली बोलूंगा कि बंगाल में आपको लीड करने के लिए जो आपके लीडर हैं वो संजय हल्दर हैं, जो बहुत सरल, और कभी मैंने उनको गुस्से में नहीं देखा आज तक। कोई कुछ भी पूछ रहा है, कोई कुछ भी बोल रहा है, कभी उनको आज तक गुस्से में नहीं देखा। सब लोगों के साथ प्यार से वो सपोर्ट भी करते हैं और बहुत बढ़िया तरीके से पिछले 2 साल से काम भी कर रहे हैं।
और एक रोल मॉडल आपके लिए बंगाल के लिए वो हैं जिन्होंने 1.5 साल में 2 साल में इतनी बड़ी अचीवमेंट की है। पर्सनली आप बैठ के उनसे उनकी अचीवमेंट पूछ लेना, वो बता देंगे आपको उनको क्या क्या मिला है ट्रस्ट बिटकॉइन से। वैसे मीटिंग्स में वो बताते ही रहते हैं। तो यही बोलना चाहूंगा आप सब लोगों को, ईमानदारी के साथ, ना आपको किसी को झूठ बोलने की जरूरत है इस कॉन्सेप्ट में, ना किसी से फ्रॉड करने की जरूरत है, ना किसी से चीटिंग करने की जरूरत है। ईमानदारी से जो ये सिस्टम बोलता है, जो ये बिजनेस प्लान बोलता है, उस तरीके से अगर हर रोज अगले 3 साल तक ईमानदारी से हर रोज 2-3 लोगों को अगर आपने प्लान दिखाया तो 3 साल में 100 करोड़ रुपए आप कमा सकते हो। सिर्फ इतना ही काम करना है, हर रोज 2-3 नए लोगों को आपको प्लान दिखाना है। अब बिजनेस नहीं करेंगे, अब काम नहीं करेंगे, मेहनत नहीं करेंगे और सोचेंगे कोई चमत्कार हो जाए हमारी जिंदगी में, तो चमत्कार कुछ भी नहीं होता। यही चमत्कार है कि 3 साल 2-3 लोगों को प्लान दिखा के 100 करोड़ कमाए जा सकते हैं। इससे बड़ा चमत्कार और क्या होगा? क्योंकि 20-20 साल से 50-30 साल से लोग प्लान तो दिखा ही रहे हैं ना। एक दिन में 10-10 लोगों को भी दिखा रहे हैं, 20-20 लोगों को भी दिखा रहे हैं, बट उसके बावजूद भी 20 साल काम करने के बावजूद भी हाथ में सिर्फ लाइबिलिटी है। तो यहाँ पे 2-3 प्लान डेली करके, मीटिंग्स लोगों के साथ करके, और 3 साल में अगर 100 करोड़ 200 करोड़ अर्न हो जाए तो इससे बड़ा चमत्कार और क्या हो सकता है? तो यही सिस्टम का चमत्कार है। यहाँ पे जो काम करते हैं उसके रिवॉर्ड बहुत ज्यादा मिलते हैं, बट 2 से 3 साल का पेशेंस बहुत जरूरी है। रातों रात करोड़पति बनने का कोई फॉर्मूला नहीं है। 3 साल का आप पेशेंस लेके इस बिजनेस में आइए, काम करना स्टार्ट करिए। आपकी जिंदगी की पैसों से रिलेटेड हर तरह की समस्याएं आपकी सॉल्व हो जाएंगी। जिंदगी में पैसे की समस्या नहीं रहेगी इस बिजनेस में अगर 3 साल काम कर लिया तो। और 3 साल अगर काम नहीं करेंगे तो भी हम में से कोई चमत्कारी पुरुष यहाँ पे नहीं है कि 3 साल को रोक लेगा, उसकी जिंदगी से 3 साल खत्म नहीं होंगे। 3 साल फिर भी खत्म होंगे। हर एक सेकंड के बाद हमारी लाइफ से एक सेकंड कम हो जाता है। कोई दुनिया में किसी के पास ताकत नहीं है कि वो उस समय को रोक ले। 3 साल इस सिस्टम में काम करके और 3 साल इस सिस्टम में काम किए बिना, दोनों की लाइफ में बहुत बड़ा डिफरेंस होगा। और इसके एग्जाम्पल आपके सामने आज बहुत सारे लीडर हैं ट्रस्ट बिटकॉइन में। आपके लोकल संजय हल्दर जी हैं, संजय हल्दर जी से आप पूछ सकते हैं, जहाना मैडम से आप पूछ सकते हैं, प्रकाश ठाकुर जी हैं, जो लोग भी लोकल काम कर रहे हैं, कुंडू जी हैं, जो भी आपके लोकल काम कर रहे हैं, जिनसे भी आपका मिलना जुलना होता है डेली, आप उनसे पूछ सकते हैं आज से 2 साल पहले जैसे संजय हल्दर जी ने काम शुरू किया, 2 साल पहले उनकी लाइफ कैसे थी और इन 2 सालों में कितना परिवर्तन इनकी लाइफ में आया। और अगले 1 से 1.5 साल में आप खुद उनसे पूछ लीजिए क्या वाकई में 100 करोड़ आ सकते हैं, नहीं आ सकते। उनको उससे ज्यादा दिखाई दे रहे होंगे। अब मैं तो बोल रहा हूँ 3 साल में 100 करोड़ 200 करोड़ आप कमा सकते हैं। संजय हल्दर जी जिस पोजीशन पे हैं वहां अगले 1 से 1.5 साल में इनको 100 करोड़ से ज्यादा डेफिनेटली आएगा। हो सकता है उनको अभी ना दिखाई दे रहा हो उतना, क्योंकि उतना बड़ा विजन नहीं होता, पर वो डेफिनेटली आने वाला है अगले 1 से 1.5 साल में। इतना बड़ा बिजनेस ये होने वाला है, क्योंकि जब एक बिजनेस में बहुत सारे लीडर हमारी टीम में आ जाते हैं, जब बिजनेस एक्सपेंड होना शुरू होता है तो ये मल्टीप्लाई होता है, प्लस नहीं होता। यानी 2+2 नहीं होता, यहाँ 2x2x2 मल्टीप्लाई होता है। जब मल्टीप्लाई होना शुरू होता है बिजनेस तो फिर हमारे कंट्रोल से बाहर हो जाता है। फिर 100 करोड़ 500 1000 करोड़ की कोई वैल्यू नहीं होती, कुछ भी आ सकता है, कुछ भी हम यहाँ से अर्न कर सकते हैं जब बहुत हमारी टीम अच्छी हो जाती है। और जब लीडरशिप टीम में डेवलप हो जाती है तो बिजनेस जब मल्टीप्लाई होना शुरू होता है तो बहुत बड़ी इनकम यहाँ से आनी शुरू होती है। और लीडरशिप हमारी टीम में डेवलप हो, हमारी टीम में बिजनेस मल्टीप्लाई होना शुरू हो, उसके लिए कम से कम 1 साल तक आपको घर से निकलना पड़ेगा। हर रोज 2-3-4 लोगों से मिलना पड़ेगा। आप जूम के माध्यम से मिलिए, जाके मिलिए, 1-to-1 प्लान करिए, जूम पे प्लान करिए, दूसरी सिटी में जाके काम करिए, दूसरी कंट्री में जाके काम करिए। पूरी दुनिया में आप काम कर सकते हैं, बट 1 साल तक हर रोज लोगों से मिलना पड़ेगा, हर रोज लोगों से प्लान दिखाना पड़ेगा, और सिर्फ ट्रस्ट बिटकॉइन का ही प्लान दिखाना पड़ेगा। अगर अपने झोले में 4-4 कंपनियों के प्लान दिखा के जाओगे तो सक्सेस की उम्मीद मत करना ट्रस्ट बिटकॉइन से। फिर ट्रस्ट बिटकॉइन कोई कमिटमेंट नहीं करता। ट्रस्ट बिटकॉइन करना है मतलब फिर ट्रस्ट बिटकॉइन ही करना है। क्योंकि अगर ईमानदारी से काम करना है तो ईमानदारी यही है कि हम एक कॉन्सेप्ट के होकर काम करें। एक तरफ तो हम ट्रस्ट बिटकॉइन की बात करें और दूसरी तरफ फिर आरओआई प्लान दिखाने शुरू करें लोगों को, वो भी हाथ में रखें, ये भी हाथ में रखें, तो इस तरह से सक्सेस नहीं मिलती। एक साइड हो गया, हमें काम करना पड़ता है। और डेफिनेटली सब लोग बहुत अच्छा काम कर रहे हैं। आप सब लोग बुद्धिजीवी हैं, सब लोग समझदार हैं, मुझसे तो ज्यादा टैलेंटेड है सब लोग। मैं तो यही बोलूंगा जितनी मेहनत आप लोग करते हैं उतनी मैं नहीं करता, और मैं कर भी नहीं सकता। मुझे ये बात बोलने में भी कोई शर्म नहीं है। जो मैं जैसा मैं हूं वैसा हूं। लेकिन मैंने जो भी काम किया है, कभी भी इस बिजनेस के अंदर, जब से इस बिजनेस को शुरू किया आज तक, किसी का 1 रुपए का लॉस हो ये कभी मन में इच्छा नहीं रही, या किसी के चीट करके मुझे पैसा आ जाए ये मेरी इच्छा नहीं रही। तो भगवान ने इस बिजनेस के माध्यम से बहुत दिया है। मतलब मैं ये बोलता हूं जितना दिया है उतनी मेहनत मैंने नहीं की। इतनी मेहनत में अगर इतना मिलता है ईमानदारी से काम करके, तो इससे बड़ा चमत्कार दुनिया में कोई नहीं हो सकता। आप भी एक बार करके देख लो, दूसरों के लिए अच्छा सोच के देख लो, हर रोज 2-3 प्लान दिखा के देख लो, 1 साल बाद रिजल्ट आपको मिल जाएगा। तो थैंक यू वेरी मच संजय दा, बहुत बड़ा इनिशिएटिव लिया आपने बंगाली मीटिंग करने का। इसको कंटिन्यू रखिए हर हफ्ते। थैंक यू वेरी थैंक मच। यू। प्रणाम सर, प्रणाम सर। सर मैं को होस्ट कर पाऊंगा इसको, विनोद सर को मैं कर हाँ पाऊंगा क्या? हाँ आप कर सकते हैं। मैं एक बार ट्राई करके देखता हूँ। हाँ,
विनोद सर, स्वागत है आपको सर। मेरा अपलाइन जिनके माध्यम से मैं ये आज के इतना शानदार कॉन्सेप्ट मुझे मिला है, तो वेलकम सर, वेलकम। प्रणाम सर। थैंक यू विनोद दादा, सर। थैंक यू वेरी मच। और सबसे पहले मुकेश सर को भी हरे कृष्णा। सभी साथियों को नमस्कार। दोस्तों, मेरा नाम विनोद सिंह रौतेला है। मैं बेसिकली देवभूमि उत्तराखंड से हूँ और बड़ा प्राउड फील हो रहा है आज संविदा के ऊपर कि आज उन्होंने बहुत शानदार एक इनिशिएटिव लिया है कि एक अपनी बांग्ला लैंग्वेज में एक नई मीटिंग का स्टार्टअप हुआ है। और ये वाकई में बहुत बड़ी बात हम सभी लोगों के लिए कि आज जिस तरह से हम लोग क्लोजिंग के फेज में, जिस तरह से हम लोग सेकंड फेज क्लोज करने जा रहे हैं, और साथ ही जो है अभी हमारे सामने वियतनाम का और अल्माटी का टूर है। तो मैं सभी साथियों से इतना ही बोलूंगा कि जैसे भी मुकेश सर ने बोला कि वाकई में प्राउड फील करता है संविदा के ऊपर कि एक शानदार लीडरशिप की जो क्वालिटी होनी चाहिए एक लीडर के अंदर, वो संविदा के अंदर यहाँ पर है। और जिस तरह से टीम को लीड कर रहे हैं, जिस तरह से उनके साथ एक बहुत बड़ा ग्रुप हमेशा टूर पे रहता है। तो आप सभी लोग प्रयास करिए कि जो हमारा टूर चल रहा है वियतनाम का या अल्माटी का, अपने बजट अपने पॉकेट के हिसाब से जो भी आपको अच्छा लगे उस टूर का हिस्सा बनिए। और आज वाकई में एक एक शब्द मैंने बड़े गौर सुना और काफी कुछ समझने का प्रयास भी किया। मुझे लगता है अगर ये मीटिंग कंटिन्यू होती रही तो एक दिन मैं भी बांग्ला जरूर सीख जाऊंगा और फिर मैं भी बांग्ला में आप लोगों से बातचीत करने का कोशिश जरूर करूंगा। तो ये मेरे लिए भी प्लस पॉइंट है, मुझे सीखने को मिलेगा दादा से। और साथियों, इतना जरूर बोलूंगा, दादा ने बहुत शानदार प्लान दिया। जिस तरह से बोले, जो मेरे को टूटा फूटा समझ में आया, उस तरह से बहुत शानदार उन्होंने बोला। फिर भी जिसने आज आपको इनवाइट किया होगा, अगर आज आप फर्स्ट टाइम इस मीटिंग को अटेंड कर रहे हैं, तो जिसने भी आपको इनवाइट किया होगा वहां पे आप जरूर बैठिएगा, उनके साथ एक बार दोबारा जरूर बैठना और दोबारा इस प्लान को अंडरस्टैंड करना। जैसे मुकेश सर ने बोला कि अगले 1-2 साल के अंदर, 3 साल के अंदर मैक्सिमम संजना ऐसे 100 करोड़ रुपए कमाने वाले हैं। मैं तो 100 करोड़ से आगे देखता हूँ, कम से कम 1000 करोड़ से ऊपर वो कमाएंगे यहाँ से, क्योंकि जिस तरह से आज उनका पोर्टफोलियो बना हुआ है, जिस तरह से उनके साथ टीमें आ रही है, और जिस तरह से इंडिया के बाहर कई कंट्री में दादा अपने बिजनेस को एक्सपेंड कर चुके हैं, निश्चित रूप से ये काम होने वाला है। और इसको पॉसिबल है एक ऐसे प्रोजेक्ट के माध्यम से जो टोटल डिसेंट्रलाइज है, जहां पर कोई मालिक नहीं है। तो वी ऑल आर सो लकी कि हमें एक ऐसा प्रोजेक्ट मिला है कि जहां पर हमें कुछ करने का, अपने आप को परफॉर्म करने का मौका मिला है। अदरवाइज होता क्या है साथियों, प्लेटफॉर्म गायब हो जाते हैं, हम लोग परफॉर्म करने से चूक जाते हैं। तो सबसे पहले प्लेटफॉर्म का जिंदा रहना जरूरी है। तो यहाँ पर प्लेटफॉर्म की गारंटी है, सिक्योरिटी है, प्लेटफॉर्म कहीं जाने वाला नहीं है। अब हमें अपने अपने आप की सिक्योरिटी करनी है कि हम कितनी मजबूती के साथ में प्लेटफॉर्म के साथ खड़े रहते हैं। क्योंकि बहुत सारी मोहनिया मार्केट में है जो आपको लुभाती है कि आप ये काम नहीं, आप इसमें आइए, आप उसमें नहीं, इसमें आइए। तो हमें इन सबसे बचना है। हमें एक फोकस, एक विजन लेके चलना होगा कि मुझे अगले 3 साल तक कुछ ना सुनना है, ना कुछ देखना है, केवल टच बिटकॉइन करना है, केवल टच बिटकॉइन को ही समझना है। अगर हम ये सब कर लेंगे तो यकीन मानिए, यहाँ पर जितनी भी बार हम लोग कहते हैं करोड़पति अरबपति, निश्चित रूप से उस लिस्ट में भी आपका नाम आने वाला है। तो थैंक यू संजय सर, आपने बहुत शानदार आज इनिशिएटिव लिया। मैं तो बहुत प्राउड फील कर रहा हूँ कि आज एक नई लैंग्वेज में हमने एक नई शुरुआत कर दी है। और यहाँ पर हमारे साथ बहुत सारे साथी लोग हैं जिनकी शेयरिंग में भी हम लोग सुनेंगे। थैंक यू संजय, थैंक यू, आपने इन्वाइट किया, थैंक यू वेरी मच। थैंक यू, थैंक यू दादा, थैंक यू दादा। मैं आज ইসি সিলসিলা में আচ্ছা আমি আবার যাকে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি সবাইকে আজকে ডাকা সম্ভব হবে না একদিনে। আমি এক একটা জুম মিটিং এ এক একটা লিডারকে গ্রুপ করে নেব। তো আজকে আমি ডেকে নিচ্ছি আমাদের রিসেন্টলি 15,000 ম্যাচিং করেছে এবং ওনার টিমের থেকেও 15,000 ম্যাচিং করেছে আজকে আমাদের আশিস দার টিমের থেকে বাসব রঞ্জন দা। বাসব রঞ্জন দা, একবার আপনি আসবেন। ওয়েলকাম বাসব দা, ওয়েলকাম। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন আমার নাম বাসব ব্যানার্জি, থাকি বোলপুর শান্তিনিকেতনে। তো আজকে খুব তো মানে দারুণ আমার প্রাউড ফিল হচ্ছে যে আমার মানে আপলাইন, আমার মানে ভাতৃপ্রতিম সঞ্জয় হালদার আজকে আমাদেরকে প্ল্যানটা শেয়ার করলো। অনেক কিছু শেখা গেল। এই প্ল্যান 19শে নভেম্বর 2024 সালে আমি ফার্স্ট দেখেছিলাম। যে প্ল্যান আজকে দেখালো আমাকে সামনে বসে কলকাতাতে, প্রথম প্ল্যান আমি দেখলাম। এবং তখন ডিসিশন নিয়েছিলাম যে এই ব্যবসাটা আমাকে করতে হবে। আজকে ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে বহরমপুরে রয়েছি, মুর্শিদাবাদের বহরমপুরে। গতকালই বাড়ি থেকে বেরিয়েছি। শুধু প্ল্যান 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 চলছে। এই একটু আগে শুধু বসে এটা শুনছি আজকের প্ল্যানটা, আর বারবার মনে পড়ছে যে আজ থেকে 6 মাস আগে সঞ্জয় হালদারের প্ল্যান দেখে ডিসিশন নিয়েছিলাম যে এই ব্যবসাটা আমি করবো। কিছু বুঝিনি, তার আগে আমি ক্রিপ্টোকারেন্সি কাকে বলে, সাতোশি নাকামোতো বলে কারোর নামই আমি শুনিনি, সব থেকে আশ্চর্য ব্যাপার। অথচ আমি নেটওয়ার্ক মার্কেটিং করে দীর্ঘ 22 বছরে
আমি বার ছয়েক বিদেশে গেছি, অস্ট্রেলিয়া গেছি, ইন্দোনেশিয়া গেছি, বাট সাতোশি নাকামোটোর নাম কখনো শুনিনি। আমি ক্রিপ্টোকারেন্সি শুনেছিলাম, আমি বিটকয়েন শুনেছিলাম, বাট এ কিভাবে কাজ করে আমি কিছু জানতাম না। আমি জানতাম এসব কিসব স্ক্যাম ফ্যাম হয়, এসব আমার রিচের বাইরে আর কি। 19শে নভেম্বর আমার আমার লাইফের একটা খুব খারাপ সময়ের মধ্যে 2024 সালে নিয়ার অ্যাবাউট আমার ওপরে লাইবিলিটিস খুব কম করে অন্তত 1 কোটি টাকা, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি হাওয়াও করে কাঁদছি, সেই অবস্থায় আমার আপলাইন যে আমাকে হাতে ধরে সেই সময় বলেছিল, একটা ফোন করেছিলাম, আশিস সমাদ্দার। তো দাদাকে আমি ফোন করে কাঁদছিলাম, দাদা বলল যে এমন একটা কনসেপ্ট আছে, আমি জানি, আমাকে 4 দিন সময় দাও, আমার এক ভাই আছে, তুমি আগামী 6 মাসে তুমি এই সমস্ত কিছু ফেরত পাবে। তো তখন আমি তাকে বলছিলাম যে তুমি এরকম ভাবে বলো না, এরকম ভাবে বলতে নেই। আমার যে অ্যামাউন্টটা তুমি হয়তো জানো না, এটা 2-5 লাখ নয়, এটা নিয়ার অ্যাবাউট 1 crore। তো সেটা 6 মাসে ফেরত পাওয়া যায় না বা 1 বছরে ফেরত পাওয়া যায় না। ফ্রেন্ডস, চিন্তা করতে পারবেন না, আমাকে বললো 4 দিন সময় দাও, তোমাকে একজনকার সঙ্গে মিট করাবো, তারপর তুমি এটা বলো। আমাকে কলকাতায় সঞ্জয়ের সঙ্গে মিট করিয়েছিল এবং আমার এখনো দিনটা মনে পড়ে। আমি 19শে নভেম্বর এটা জানি, 22শে নভেম্বর 2024 আমি জয়েন করি। কিছু বুঝতে পারছিলাম না প্রথমে, ইভেন একটা জয়েনিংও করাতে পারতাম না, সঞ্জয়ের হাত ধরে জয়েনিং পর্যন্ত করাতে হতো। কি কি করে 2 মাসের মধ্যে সবকিছু বুঝে গেলাম। মুকেশ স্যার এলেন কলকাতাতে, স্পর্শ করলাম, প্রণাম করলাম, ভেতরে কি বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল ওই মানুষটাকে দেখে আমি জানি না। সোজা কুম্ভ চলে গেলাম স্নান করতে। তো ফিরে এসে সিদ্ধান্ত নিলাম ফেব্রুয়ারি থেকে যে ব্যবসা করব, দেখি কোথায় কি আছে। কি মনের মধ্যে স্পিরিট হয়ে গেল, কি বিশ্বাস তৈরি হয়ে গেল, আমি এখনো বোঝাতে পারবো না। শুধু একটা মাত্র ইয়ে হয়েছিল, এর আগে আমি অনেকবার বিদেশ গেছি আর 3-4 জনকে বিদেশ নিয়ে গেছি। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে উইদিন 6 মান্থস, আমার একটা টার্গেট ছিল 6 মাসের মধ্যে আমি তার ডবল করে দেখাবো। ফ্রেন্ডস, আজকে আমার টিম থেকে প্রায় 15-16 জন আহ, ফুকেট এবং দুবাই আছে। তো এইটা জাস্ট এই 3 মাসের ওয়ার্কে করা সম্ভব হয়েছে এবং ইটস পসিবল। এবং যে রোজগারের জন্য আমি দীর্ঘ 22 বছর লড়াই করেছি, আমি একটা প্রোডাক্ট মার্কেটিং সিস্টেমে ছিলাম, 22 বছর যে ইনকামের জন্য আমি লড়াই করেছি, তা আমি এখান থেকে 6 মাসের মধ্যে আমি পেয়ে গেছি। ইনফ্যাক্ট 6 মাস বলা ভুল, আমার 4 মাসের মধ্যে আমি হিসেব করেছিলাম 132 দিনে আমি ওই ইনকামকে রিচ করে বেরিয়ে গেছি, যে ইনকাম আমি 22 বছরে করতে পারিনি। তো এটাই হচ্ছে আমার স্টোরি। শুধু একটা কথাই বলবো, আমার মতন এইরকম মাথার লোক, যে কিনা সাতোশি নাকামোটোর নাম শোনেনি, যে কিনা এই বিটকয়েন কি করে, উমুক করে, কাকে ডিসেন্ট্রালাইজ বলে আমি তাই জানতাম না, ব্লকচেন কি, আমি জীবনে ব্লকচেনের নাম শুনিনি। ভাবতে পারছেন, এইরকম একজন যদি এই ব্যবসাটা করে এটা করতে পারে, তো আপনারা এখানে যারা প্ল্যাটফর্মে রয়েছেন, আপনারা তো আমার থেকে অনেক বেশি বোঝেন, অনেক বেশি বিশেষজ্ঞ। আমার মনে হয় আপনারা আমার থেকে আগে যাবেন। তো থ্যাংক ইউ। এই মানে দুজনকে থ্যাংক ইউ না জানালেই নয়। একজন হচ্ছে আশিস সমাদ্দার, যে আমাকে হাতে ধরে এটাতে নিয়ে গিয়েছিল। আর একজন হচ্ছে সঞ্জয়, যাকে আমি গুরু মানি, আমার ভাই মানি। অলওয়েজ আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। প্রতিটা ওয়ার্ড আমি, এবং যে কোনো জায়গাতে যাই, আজকেও মুর্শিদাবাদে, কালকে থেকে মুর্শিদাবাদে আমি আছি, তো আমি সব জায়গাতে একটা কথাই বলি যে আমার একজন সহজ, সিম্পল, খুব সাধারণ ভাই আছে, যে এত বড় মাপের একটা সাকসেস অ্যাচিভ করেছে। শুধু তাকে দেখো, তাকে শোনো, ব্যাস, আর কিছু করার নেই। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। এই জানিয়ে আজকে শেষ করছি। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি হোস্ট থেকে সরে গেছিলাম আর কি। যাই হোক, থ্যাংক ইউ বাসুদাকে। আর যেহেতু টাইম খুবই শর্ট, আমি আমার টিমের মধ্যে অলরেডি ভালো অ্যাক্টিভলি কাজ করছে, যেমন আমাদের কৌশিক দাস অলরেডি 4-5টা দেশে কৌশিক দাস কাজ চলছে, বাংলাদেশ থেকে দুবাই, বিভিন্ন জায়গায় ভালো লেভেলে কৌশিক দা কাজ করেছে এবং আমার টিম অলরেডি রিসেন্টলি ঘুরে এসছে। এবারে আশিস দার টিম অলরেডি ভালোভাবে রাইজিং করছে, আশিস দার সুন্দর টিম অলরেডি, আশিস দারই হাত ধরে আজকে আশিস দার বাড়ার সাথে আমাদেরই এক দাদা অলরেডি ভালো, উনি টিম বানিয়ে ফেলেছেন অলরেডি, উনি আন্দামানেও টিম তৈরি হচ্ছে। তো এইভাবে আজকে
টিম বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তো আর শর্টলি কাজ করার মধ্যে যদি দেখি আমাদের টিমে মহিলা টিম হিসেবে আজকে সবথেকে ভালো যে এখন গ্রো আপ নিয়েছে বা ভালো কাজ করছে এই মুহূর্তে আমাদের, যাকে আমি অলরেডি নিজে হাতে একটা ৪ চাকা গাড়ি তাকে তুলে দিয়েছি, যেখানে কোনো ইএমআই নয়, ফুল একদম পেমেন্ট সহ ৪ চাকা গাড়ি, যেটা অ্যাচিভ করেছে আমাদের জাহানারা খাতুন মালদা থেকে। তো ম্যাম, জাহানারা ম্যাডাম, ম্যাম আপনি একটু হ্যান্ড রাইজ করুন। আমি এখানে আপনাকে দেখতে পাচ্ছি না। আমি একটু জাহানারা ম্যাডামকে ডেকে নেবো অল্প সময়ের জন্য। সবাইকে আজকে তো ডাকতে পারছি না। আমাদের প্রকাশ দা সুপার কাজ করছে, প্রকাশ দার টিম সুপার কাজ করছে। এর সাথে আমাদের এখানে গোপাল বাবু ত্রিপুরা থেকে, গোপাল বাবুর টিম ঋষিকেশ আজকে ঝাড়খণ্ড থেকেও ভীষণ ভাবে ভালো কাজ করছে। আজকে সবাইকে আজকে হয়তো আমি আর ডাকতে পারছি না, কারণ 10:30 বাজতে গেল। আমি শুধু আমি আমাদের বাসুদাকে ঢাকার পরে শুধু মহিলা টিম হিসেবে এখন অনেক আছে। তো একটুখানি জাহানারা ম্যাডামকে ডেকে নেবো। একটু জাহানারা ম্যাডাম একটু হ্যান্ড রাইজ করবেন। জাহানারা ম্যাডাম আপনি একটু হ্যান্ড রাইজ করুন। আজহার, জাহানারা ম্যাম যদি কেউ থাকেন একটুখানি হ্যান্ড রাইজ করুন, তাহলে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, সম্ভবত জাহানারা ম্যাডাম এই মুহূর্তে নেই আমাদের। তো আমি এখান থেকে কৌশিক দাকে একটু ডেকে নিচ্ছি। কৌশিক দা, 2 মিনিট কিছু বলার জন্য, কৌশিক দা যদি অ্যাভেলেবেল থাকেন। নমস্কার। হ্যাঁ। না, সত্যি কথা বলতে কি আজকে যে প্ল্যানটা যখন শুনছিলাম, অসাধারণ প্ল্যান। আমার তো মনে হয় যে সঞ্জয় যখন প্ল্যান গুলো বলে তখন ও বারে বারে জয়েন করে যায়। তো যাই হোক, আপনারা যারা আছেন তারা সকলেই অ্যাক্টিভলি কাজ করেছেন এবং আমি জানি হয়তো এখানে সকলেই অলরেডি জয়েন। আর যারা জয়েন করেনি তারা ইমিডিয়েটলি জয়েন করুন, কারণ সত্যি কথা বলতে কি এই ব্যবসাটার যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা রিয়েলাইজ করতে জয়েন না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা পাওয়ারটা কত। কিন্তু তার আগে আপনি ভালো করে ব্যবসাটা বুঝুন, বারবার বুঝুন, যিনি আপনাকে ডেকেছেন তার সঙ্গে কথা বলুন। দিস এ ভেরি পাওয়ারফুল বিজনেস। এবং সত্যি কথা বলতে কি আমাকে সঞ্জয় যখন বলেছিল তখন আমি অতটা বিশ্বাস করিনি, কিন্তু এটা সামহাও একটা হলো যে ভগবানের আশীর্বাদ না হলে এই ব্যবসায় জয়েন করা হয় না, যেটা আমি বিলিভ করি। সুতরাং এটা কিন্তু সত্যি কথা বলতে কি সেই আশীর্বাদটা ধন্য হয়েছি বলে বলে আমার জীবনটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। আমি যে আমার ব্যবসা আজকে দেশ, পৃথিবী ছাড়াও পৃথিবীতে অনেক দেশেই আমার ব্যবসাটা হচ্ছে এবং ইনফ্যাক্ট আরো কিছু পাইপলাইনে আরো অনেক দেশ আছে, অনেক অনেক জায়গা আছে, অনেক মানুষ আছে। ইট ইট টেক সাম টাইম মোর। কিন্তু যাই হোক না কেন, এই ব্যবসাতে আজকে যা দেখছি যা শুনছি সেখানে আমি কিছুই করিনি সেটা বারে বারে মনে হয়। এবং আজকে আমার নিজের যোগ্যতা, আমার প্রমাণ দেওয়ার আরো অনেক কাজ বাকি আছে এবং সেটা আমি নিজেকে ভালো মতোই বুঝতে পারি। তো এবার তো এর জন্য আমি একটাই আপনাদের রিকোয়েস্ট করছি যে আজকে হাতে সময় নেই, সামনে আমাদের আবার দুখানা ট্যুর আছে। সেটা হলো যে থাইল্যান্ড ট্যুর আছে আমার, আহ, দুবাই ট্যুর আছে, ফ্যামিলি নিয়ে দুবাইতেও আমার ব্যবসা আছে। এবং দুবাই এবং ইউএইতে বেশ কয়েকটা জায়গাতে, আবুধাবি, ওমান, এইসব জায়গাতে আমার ব্যবসা ছড়িয়ে গেছে। তো তো ব্যবসাটা আশা করছি যে আগামী 2 মাস পর যখন থার্ড ফেজ হবে, 2 মাসের মধ্যে কিছু থার্ড ফেজে এটা বিশাল একটা বড় একটা মোমেন্টাম শুরু হবে চতুর্দিকে, সেটা আমি বিলিভ করি। এবং কারণ একটা জিনিস জানবেন যে যে যখন আজকে $1 থেকে $10 আছে, এবং 10 থেকে যখন 100 হবে, 100 থেকে যখন $1000 হবে, 1000 থেকে যখন $10,000 হবে এক একটা কয়েনের দাম, তখন আমরা হয়তো বিলিভ করছি না, কিন্তু আমি এটা দৃঢ় বিশ্বাস। এবং আমি আমি বিটকয়েন বলুন বা অন্যান্য সোলানা বলুন বা অন্যান্য কয়েন গুলো যেগুলো আজকে বাজারে চলছে সেইগুলোর হিস্ট্রি দেখে আমি এটা বলতে পারি যে ট্রাস্ট বিটকয়েন যখন 10,000 হবে, ট্রাস্ট বিটকয়েন বোধহয় কয়েক মাস সময় নেবে, এটা আমি বিলিভ করি। এবং যখন ট্রাস্ট বিটকয়েন যখন এক্সচেঞ্জে যাবে ফিফথ ফেজের পরে, তখন কিন্তু এটার ভ্যালু কিন্তু মিনিমাম $1,00,000 বা তাকে ছাপিয়ে যেতে পারে। কারণ দ্যাট টাইম বিটকয়েনের ভ্যালু উইল বি অ্যারাউন্ড মেবি $7 to $5 লাখ। এবং ট্রাস্ট বিটকয়েন কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাবে আগামী 6 থেকে 10 বছরের মধ্যে। তো এটাতে মেইন যেটা হলো যে ট্রাস্ট, সেই ট্রাস্টটাকে নিজের প্রতি ট্রাস্ট রাখুন এবং ট্রাস্ট আসবে ইনফরমেশন, এবং ইনফরমেশন আসবে নলেজ, নলেজের থেকে নলেজ বাড়লে তখনই আমরা বিলিভ লেভেল এবং ফেথ লেভেল বাড়বে। তো আজকে আর কিছু বলবো না,
ঠিক 10:30 বাজে। নমস্কার সবাইকে এবং গুড নাইট। থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম একদম। আর বেশি লম্বা করবো না। অ্যাকচুয়ালি আমাদের যে নতুন মেম্বাররাও যে এসে অল্প দিনে, যেমন আমাদের রফিকুল ভাই 15,000 ম্যাচিং করেছে, আমাদের মেহেদি ভাই, আজহার ভাই, এরা যে অল্প দিনে এসে খুব ভালো ব্যবসা করেছে। আমাদের আজকে যে আমাদের সহদেব বর্মনদা অলরেডি নেমেই আন্দামানে টিম শুরু করে দিচ্ছে। তো এরকম আমি জানি যে অল্প দিন যারা আসছে, এখন বড় বড় লিডাররা আসছে যারা অলরেডি রেকর্ড ভেঙে দিচ্ছে, যেটা কিছুক্ষণ আগেও বললাম যে আমাদের মধ্যে 2 মাস এসছে এমন এমন ব্যক্তি আছে যে অলরেডি 86 লাখ উপরে ইনকাম করে ফেলেছে, 1,25,000 ম্যাচিং এ পৌঁছে গেছে। তো এরকম আরো মহারাষ্ট্র থেকে নতুন যুক্ত হয়েছে 2 মাস আগে, সে অলরেডি তার 50,000 বারবার ম্যাচিং করলো কয়েকবার। তো এই যে অ্যাচিভমেন্ট যে ঢুকেই একটা ভালো অ্যাচিভমেন্ট, কারণ সময়ের সাথে অনেক ভালো ভালো লিডার আসতে শুরু করেছে। তো যাই হোক, আজকের প্রথম আমরা আবার বাংলাদেশ জুম মিটিং শুরু করলাম। তো এরপর পরপর আমরা প্রতিটা জুম মিটিং এই আমাদের যেসব লিডার আছে এক এক করে আমরা তাদের শেয়ারিং পার্ট রাখবো। যেহেতু টাইম অনেকটা হয়ে গেছে, 10:30 বেজে গেল। তো সবাইকে আর বেশি ইয়ে করাবো না। অনেকটা সময় ধরে চলছে জুম মিটিং। সবাইকে আরেকবার নমস্কার, শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন সবাই, নমস্কার। হরে কৃষ্ণ স্যার। आपको স্যার, एंड करना पड़ेगा। अच्छा मुझे, अच्छा मैं ही करूंगा ना। ओके, मैं इन कर रहा हूँ।